টাঙ্গাইলের ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পিছনের ভাইয়েরা আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখতে পারেন কে? আমাদেরকে ভালো রাখেন কে? আমরা কিন্তু ভালোই থাকি, কিন্তু জালেমেরা ভালো থাকে না। কথা বলেন, জুলুমকারীরা ভালো থাকে না, স্বৈরাচাররা ভালো থাকে না। মৌমিনদেরকে যিনি ভালো রাখেন তিনি কে? কারণ মৌমিনেরা বিপদে থাকলেও খুশি, মৌমিনেরা সুখে থাকলেও খুশি, মৌমিনেরা খেতে পারলেও খুশি, মৌমিনেরা না খেতে পারলেও খুশি। মৌমিনেরা সুখে দুঃখে রোগাক্রান্ত অবস্থায় একজনের শুকরিয়া আদায় করে। বলেন তো তিনি কে? পিছনের ভাইয়েরা আপনাদের কি আল্লাহর নাম নিতে কষ্ট হয়? একসাথে বলেন তো তিনি কে? আল্লাহ। সে আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করছি, কারণ আমরা ভালোবাসি কাকে? বলেন, আল্লাহরে ভালোবাসলে কোনো কষ্ট আছে? দুঃখ আছে? আল্লাহরে ভালোবাসেন যদি, আল্লাহর জন্য যদি একটা গালিও খান, আমাদের কোনো কষ্ট লাগে? আল্লাহর জন্য আমরা মুস্কি হেসে দিয়ে সেই গালিটা ভুলে যাই। আল্লাহর জন্য যদি আমাদেরকে রাজাকারও বলা হতো, আমরা রাজাকার শব্দটা গায়ে লাগাই নাই, আমরা আল্লাহর জন্য ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? আমাদের কোনো হতাশা আছে? দুঃখ আছে? আপনি যদি সুখে থাকেন প্রশংসা আদায় করবেন কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করবেন কার? আপনারা যদি আল্লাহ একটা রোগ দেয়, আপনি কি হতাশ হবেন? ভেঙে পড়বেন? আপনি শুকরিয়া আদায় করবেন কার? এই জন্য আমরা সিংহের মতো গর্জন দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলেন, হৃদয়ে একটা প্রশান্তি লাগলো না? লাগলো না? যতই কষ্ট অসুখ, আলহামদুলিল্লাহ শব্দটা ভুলে যাবেন না, ভুলে যাবেন না, কখনোই বলবেন না। প্রিয় ভাইয়েরা, আপনার হাজারো কষ্টের মাঝে যদি আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ ভরসা করেন, আমি মনে করি আপনার হৃদয়ে আর কোনো কষ্ট থাকতে পারে না। সব কষ্ট আল্লাহ দূর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছে লা ইন শাকারতুম, আমার কোনো বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে, লাযিদান্নাকুম, আমার বান্দা কি চায়? কতটুকু চায়? বাড়ি চায়, গাড়ি চায়, ব্যাংক ব্যালেন্স চায়? যুবক ভাইয়েরা বিয়ে করে নাই, সুন্দর বউ চায়? কি চায়? আল্লাহ বলেছে লাযিদান্নাকুম, যা চায় আমি আল্লাহ তার চেয়ে বাড়িয়ে দেব। কি চায়? আপনার কতটুকু চাওয়া? আমাদের তো চাওয়া শুধু দুনিয়া। বাড়ি লাগবে, গাড়ি লাগবে, 10 তলা বিল্ডিং আছে 20 তলা করব, 20 তলা বিল্ডিং আছে 30 তলা করব। আমাদেরকে দুনিয়ার মোহে আমরা পাগল হয়ে গেছি। আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কখনোই চাওয়া শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা কবরে যাব না। কবরে না যাওয়া পর্যন্ত আমার চাওয়া শেষ হবে না। এই জন্য যেটার উপরে আছেন আপনি সন্তুষ্ট থাকেন, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর উপরে চান, আল্লাহর বলেন আল্লাহ আমারে বাড়াইয়া দেন। আল্লাহ বললে বান্দা যখন আমারে বলে তার কল্যাণ যতটুকু হয় আমি তার চেয়ে আমি আল্লাহ বাড়াইয়া দিব পারেন। সুবহানাল্লাহ। কিন্তু খবরদার, আল্লাহ আবার বলছে বাড়াইয়া দিব, ঠিক আছে, কিন্তু খবরদার ওয়ালা ইন কাফারতুম, ওয়ালা ইন কাফারতুম, আমার অশুকরিয়া যদি করো, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব যিনি দিবেন তিনি কে? এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি সে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীর, যিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক। সফল কি ছিলেন? শুধু কি নবী ছিলেন? শুধু রসুল ছিলেন? না, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 10 বছর রাষ্ট্রপতি ছিলেন। কত বছর? 10 বছর। এটা আমরা অনেকে জানি না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদ নিয়ে পড়ে থাকে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদের নববীর ইমাম ছিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে নববীর খতিব ছিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার 10 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার। তা আমরা হুজুরদেরকে শুধু মসজিদে কেন রাখবো? হুজুররা কেন শুধু মাদ্রাসায় থাকবে? হুজুররা কেন শুধু মজলিসের বাসায় থাকবে? টেন্ডেন্সি চেঞ্জ করেন, কারণ আগামীর বাংলাদেশ হুজুররাই পরিচালনা করবে। আগামীর বাংলাদেশ আজহারিরাই পরিচালনা করবে। আগামীর বাংলাদেশ আমির হামজারাই পরিচালনা করবে। আগামীর বাংলাদেশ মামুনুল হক সাহেবরাই পরিচালনা করবে। আর এরা যখন বাংলাদেশ পরিচালনা করবে, কোনো দুর্নীতি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, জুলুম থাকবে না, মিথ্যা মামলা খুঁজে পাওয়া যাবে না। আলেমদেরকে সুযোগ করে দেন। এটা একটা সময়, এটা সুযোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যাদের মাঝে আছে,
এদেরকে সুযোগ করে দেন। অনেক দল দেখছেন, অনেক দল দেখছেন, কারো বাবার আইন দেখছেন, কারো স্বামীর আইন দেখছেন, আর বাবা নয় স্বামী নয়। এবার আমরা আল কোরআন দেখতে চাই। দেখতে চান? কারা কারা দেখতেছেন একটা হাত তুলেন তো। আল্লাহ কবুল করবেন, আমিন। আরো যাবেন আমিন। কোনো বাবা কখনো শান্তি দিতে পারবে না, কোনো দাদা শান্তি দিতে পারবে না, কোনো নেতা শান্তি দিতে পারবে না। শান্তি দিতে পারে একটা কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া কোনো শান্তি আসা সম্ভব? সম্ভব নয়। এজন্য আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হোক আমরা চাই, চাই চাই চাই। দুই হাত তুলি সবাই, সবাই 3 জেলা করে হাত তুলি। আমরা 3টা তাকবীর দেবো। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এখানে বিবাহিত অবিবাহিত যে দলের লোক হোক না কেন, তাকবীর আমাদের হৃদয়ের স্লোগান, তাকবীর আমাদের ইতিহাস, তাকবীর আমাদের ঐতিহ্য। এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা হলো আল্লাহর স্লোগান। কথা বলেন ঠিক কিনা? সবাই একসাথে তাকবীর দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট পেলেন? খারাপ লাগলো? একটু ঘুমটা ভাঙে নাই? ভাঙছে? আপনারা সবাই খেয়ে আসছেন? খিদা লাগছে? এ খিচুড়ি আছে নাকি? হ্যাঁ, অনেক মাহফিলে গেলে তো খিচুড়ি দেয়, তাবারক নাই। আমরা এই যে দেখেন গতকাল থেকে মিজানুর রহমান আজহারের মাহফিলের যুবকরা 2 দিন থেকে বসে আছে। 2 দিন এই শীতের কনকনা ঠান্ডায় বসে আছে। আমরা কি 1 ঘন্টা সময় দিতে পারবো না? পারবো? বাসায় যে ইচ্ছা মতো ভাবির রান্না খাবেন। এখন একটু আমরা 1 ঘন্টা, বেশি না, আমাকে অধিক রাতে উঠাই দেওয়া হয়েছে। 10টার মধ্যেই স্টেজে আমাদেরকে উঠাই দেওয়া উচিত, কারণ 11:14 বেজে গেছে। আমরা সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা কথা বলি, তো আমাদেরকে 10টায় দিলে আমরা 11টা সাড়ে 11টার মধ্যে মাহফিলগুলো সর্বোচ্চ 12টার মধ্যে শেষ করে দিই। কারণ আমাদেরকে ফজরের নামাজ পড়তে হবে, তাই না? শুধু মাহফিল শুনলে হবে নাকি? ফজরের নামাজটা আগে, আগে ফজরের নামাজ, তারপরে মাহফিল, ঠিক কি না? মাহফিল শোনা কি ফরজ নাকি নামাজ পড়া ফরজ? নামাজ পড়া ফরজ, নামাজটা আগে পড়তে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা অল্প সময়ের মাঝে কুরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। আপনারা কি কষ্ট পাবেন? দুঃখ পাবেন? খারাপ লাগবে? হাতে নিয়েছে কি? কোরআন। কোরআনের বাইরে কিছু বলতে চাই, বলা লাগবে? আমরা কোরআন থেকে কথা শুনতে চাই। কোথা থেকে? সর্বোচ্চ 1 ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? 1 ঘন্টা। রংপুর থেকে এসেছি, রংপুর কিন্তু কাছে না, অনেক দূরে। রংপুর থেকে আপনাদের এখানে এসেছি। আজকে আপনাদেরকে সরাসরি কোরআনুল কারীমের কথাগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে বলব। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনাদের খেদমতে এই মহাবিশ্বের মহাবিস্ময় পবিত্র কোরআনুল কারীম, এই কিতাব সবাই চেনেন? কারা কারা চিনেন না? একটু হাত তোলেন তো। মুরব্বী চিনেন না? চেনেন? আমি বলছি চিনেন না কারা কারা? আচ্ছা আচ্ছা, মুরব্বী বোঝে নাই, মুরব্বী বুঝে নাই। আল্লাহ তাআলা মুরব্বীকে নেখায়েত দান করবেন, আমিন। আরো জোরে বলেন আমিন। এই মুরব্বীরা কিন্তু আমাদের ছায়া, এরা আমাদের কি? এই যে গ্রামের মধ্যে মুরব্বীরা আমাদের বট গাছ। এনাদেরকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, কারণ এরা চিরদিন থাকবে না। এরা আমাদের কাছ থেকে একসময় বিদায় নিয়ে চলে যাবে, ঠিক কি না? তাদের হয়তো একটু রাগ বেশি, বয়সের ভারে ক্লান্ত হলে একটু রাগ বেশি হয়। এটা আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে, বোঝাতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে নেখায়েত দান করবেন, আমিন। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের মোট সূরা কতটি? মাশাআল্লাহ, আপনারা তো সবাই জানেন। কতটি সূরা? 114টি সূরার আমি বাছাই করে, জাস্টিফাই করে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর? একটু আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার? 9 নম্বর সূরা, সূরা তাওবা। সূরার নাম কি? সবাই বলেন, সূরার নাম কি? সূরা তাওবার মোস্ট ইম্পর্টেন্ট একটি আয়াত। কোরআনুল কারীমের 9 নম্বর সূরার 112 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। পড়েন আলহামদুলিল্লাহ। অত্র আয়াতটি সাধারণ কোনো আয়াত নয়, খুবই গুরুত্বপূর্ণ আয়াত, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন শুনবেন অবাক হয়ে যাবেন। আল্লাহর কাছে এতই প্রিয় এই আয়াতটি। আল্লাহ তাআলা অত্র আয়াতে সাধারণ কোনো ব্যক্তিদের নাম উল্লেখ করে নাই, সাধারণ কোনো ব্যক্তিদের কথা বলে নাই। আল্লাহ তাআলা সরাসরি জান্নাতীদের কথা উল্লেখ করেছেন। জান্নাতে যেতে চান? কারা কারা যেতে চান একটু হাত তুলেন তো। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করবেন, আমিন। আর জোরে বলেন আমিন। সবাই হাত নামান। আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। এখন
আপনি কি জান্নাতে যেতে চাইলেই পারবেন? পারবেন? আপনাকে কিছু প্রসেস মেনটেন করতে হবে। এই যে আমাদের আছে শিক্ষক, আমাদের উস্তাদ বসে আছেন, উনি কি এমনিতে সরকারি চাকরি পেয়েছেন? পড়াশোনা বাদে, যোগ্যতা বাদে, যোগ্যতা অর্জন করার পরেই তিনি আজকে শিক্ষক হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাকে অনেক প্রসেস মেনটেন করতে হয়েছে। মাস্টার্স পাশ করে তাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে, সরকারি পরীক্ষা, ভাইভা, এগুলো দেওয়ার পরে অনেক প্রসেস মেনটেন করে তাকে চাকরি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত জায়গায় যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া কিছুই নয়। আপনার মসজিদের যে ইমাম রেখেছেন যোগ্যতা বাদে দিছেন যোগ্যতা বাদে, হয় দেখছেন তিনি মাওলানা কিনা, তিনি কি হাফেজ কিনা, তার তেলাওয়াত সুন্দর কিনা, এই যোগ্যতা দেখেই তাকে আপনারা চাকরি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সেক্টরে যোগ্যতা আছে আমার ভাইয়েরা। আল্লাহ বলেছেন জান্নাতীদেরও কিছু যোগ্যতা আছে। জান্নাতে যে যাবে যোগ্যতা অর্জন করতে হবে, ভালো আমল লাগবে। কি সে আমল, কি করতে হবে জান্নাতীদেরকে? আজকে আমি জান্নাতীদেরকে কি করতে হবে, কিভাবে জান্নাতে যেতে হবে, এই বিষয়ে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। তো আমি অনুরোধ করব, যারা জান্নাতি হতে চায় একটা ভাইয়েরা ওই 1 ঘন্টার জন্য উঠবে। কথা বলেন উঠবে। কিন্তু যাদের জান্নাত দরকার নাই তারাই উঠবে। ভাই লাগবে না? কোথায় যাবেন? এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে বসার জন্য গেছেন? এখানে এসে বসেন। আমি আজকে জান্নাত আপনাদেরকে দিতে এসেছি, আপনারা কি নেবেন? ইনশাআল্লাহ নেবেন তো? তাহলে উঠা যাবে। মা বোনেরা কি এসেছেন? তো মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা আপনাদের জন্যই আলোচনা। জান্নাতে যদি আপনারা যেতে চান, আজকে যে গুণ বৈশিষ্ট্য জান্নাতীদের যোগ্যতা সম্পর্কে আলোচনা করব। আমাদের সবাইকে আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করবেন, আমিন। আপনি নিজের সাথে একটু মিলাবেন। অত্র আয়াতে রব্বুল আলামিন জান্নাতীদের 9টি গুণ সম্পর্কে আলোচনা করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? জান্নাতীদের আলামত কয়টা? 9টা। যোগ্যতা কয়টা? গুণ কয়টা? বৈশিষ্ট্য কয়টা? 9টি গুণ যদি কোনো বান্দার মাঝে থাকে, আল্লাহ বলেছে সে দুনিয়ার জমিনেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। 9টি গুণ। এই 9টি গুণ যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি জান্নাতি, আর যদি না থাকে আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। আপনি জাহান্নামের দিকে না যেয়ে একটু মিলায় নেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের দিকে আসার তৌফিক দান করবেন, আমিন। রব্বুল আলামিন বলেন, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। রব্বুল আলামিন বলেন, লা ইস্তাউই আসহাবুন নার, জান্নাতি আর জাহান্নামী এরা কি কখনো সমান হতে পারে? বলেন পারে? জান্নাতি আর জাহান্নামী এরা তো সমান হতে পারে না। আল্লাহ বললেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতীরা তো সফল, জান্নাতীরা তো চূড়ান্ত সফল। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে জান্নাতীরা যদি ভালো আমল করতে পারে, এই 9টি গুণ যদি জান্নাতি বান্দাদের মাঝে থাকে, আল্লাহ বললেন জান্নাতীরা চিরজীবনের জন্য সফল হয়ে যায়। সফল জান্নাতীরা। আল্লাহ সেদিন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সেদিন জান্নাতীদেরকে বলবেন, কাদেরকে? জান্নাতে যারা যাবে আল্লাহ সেদিন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মারা। আল্লাহ সেদিন জান্নাতীদেরকে বলবে, প্রশান্ত আত্মারা, পবিত্র আত্মারা, পবিত্র আত্মারা, ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলবে, চমৎকার হাসি দিয়ে আল্লাহ বলবে, তোদের প্রত্যেকটা ইবাদতে, তোদের প্রত্যেকটা কর্মে আমি আল্লাহ সন্তুষ্ট। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যা। ওই যে জান্নাত দেখা যায়, যেই জান্নাতের জন্য বাড়িতে থাকতে পারলি না, যেই জান্নাতের জন্য বাড়িতে নয়, বাসায় নয়, সমাজে থাকতে পারলি না,
যেই জান্নাতের জন্য তোরে ফাঁসির মঞ্চে যেতে হলো, যেই জান্নাতের জন্য তোরে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, তোরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তোকে পিটানো হলো, মারা হলো, দেখ তোর জন্য ওই জান্নাত অপেক্ষা করছে, ওই জান্নাতে প্রবেশ করতে থাক পারেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের জন্য শীতের কনকনা ঠান্ডার সময় মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব যখন বলে নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো, ঘুম থেকে নামাজ উত্তম, তখন যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আল্লাহরে ভয় করে, আল্লাহর যারা গোলামি করে, আল্লাহরে যারা ভালোবাসে, এদের তো আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, এদের রবের ভয়ের কথা স্মরণ হয়ে যায়, সাথে সাথে কম্বলটা সরিয়ে দেয়। শীতের কনকনা ঠান্ডা, যখন মানুষ উঠতে পারে না, যখন মানুষ ঘুমে কাতর হয়ে থাকে, মানুষের যখন আরাম লাগে, যখন ঘুমটা চতুর্দিক দিয়ে ঘিরে থাকে, ইমানদার ব্যক্তিরা ঘুমটারে ছেড়ে দেয়। ঘুমটা ছেড়ে দেওয়ার পরে কম্বলটা সরাইয়া দেয়, কম্বল সরাইয়া দিয়ে এই ঠান্ডা পানি দিয়ে ইমানদাররা অজু করে নেয়, অজু করে নিয়ে মসজিদে চলে যায়। আল্লাহ তখন বলে, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, এ ফেরেশতারা তাকাইয়া দেখ, কোন বান্দারে সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আমার কোন বান্দারে বানাতে নিষেধ করেছিলি, দেখ আমার বান্দা কিন্তু আমারে দেখে নাই। আমরা কি আল্লাহরে দেখছি? আল্লাহর জান্নাত দেখছি? জাহান্নাম দেখছি? আল্লাহ সেদিন বলবে, দেখ আমার বান্দা কিন্তু আমারে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার বান্দা কিছু না দেখে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ সেদিন বলবে, দেখ বান্দা কত কষ্ট আমার জন্য করে। আল্লাহ সেদিন খুশি হয়ে বান্দারে জান্নাত দিয়া দিবে। আর যে ব্যক্তি ঘুমায়া যায়, যে ব্যক্তি ঘুমিয়ে যায়, সে কি জান্নাতি হতে পারবে? তার মৃত্যু আছে না নাই? ফজরের নামাজ না পড়লে জোহরে জানাজা হতে পারে কি না? পারে পারে পারে। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত কবু, এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? আপনি যে ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়া গেলেন, আপনি যে ফজর পরে ঘুমালেন না, যে আল্লাহ আপনারে সৃষ্টি করেছে, ওই আল্লাহ আপনার মৃত্যু দিতে পারে কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন যার আছে তারে যিনি মৃত্যু দিবেন তিনি কে? মৃত্যু যখন চলে আসবে তখন কোনো যুবক বুঝবে না, মৃত্যু যখন চলে আসবে মুরব্বী বুঝবে না, দাদা বুঝবে না, নানা বুঝবে না। মৃত্যু যখন চলে আসবে বাবা আর সন্তান বুঝবে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বললেন, মৃত্যু যখন চলে আসবে কোথায় লুকাবা? কোথায় লুকাবা? পাহাড়ের নিচে লুকাবা, সেখানেও মৃত্যু যাবে। সমুদ্রের অতল গহরে নিচাবা, সেখানেও মৃত্যু যাবে। প্রাসাদের অন্দমহরে লুকাবা, সেখানেও মৃত্যু যাবে। মৃত্যু তোমারে চিনবে না, এমনটা হতে পারে না। মৃত্যু তোমারে সেখান থেকে থাবড়া নিয়ে আসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু যখন আসবে তখন ছাড়বে না। ক্ষমতাদার বুঝবে না, টাকা পয়সাওয়ালা বুঝবে না, দেশের প্রেসিডেন্ট, দেশের রাষ্ট্রপতি, দেশের এমপি মন্ত্রী, এটা কিন্তু মৃত্যু বুঝবে না। মৃত্যু যখন আসবে যুবক বুঝবে না, বৃদ্ধ বুঝবে না। মৃত্যু আসার সাথে সাথে তোমারে থাপ্পড় দিয়ে নিয়ে চলে যাবে। ঠিক না? এই মৃত্যু যখন চলে আসবে তোমার কোনো ছাড় নাই, তোমাকে মৃত্যুবরণ করতেই। বাবা দাঁড়িয়ে আছে, ডাক্তার দাঁড়িয়ে আছে, সাথে সাথে রুটা চলে যায় কি যায় না? কথা বলেন, যায় কি না? এই জন্য যারা ফজরের নামাজ পড়ে না তারা অনেক সময় কিন্তু মসজিদে এলান পায়। কি পায়? মসজিদে এলান শোনা যায়,
বালায়ে একটি শোক সংবাদ গাঙ্গায়ের মুসল্লিপাড়া নিবাসী জনাব আব্দুর রহমানের পুত্র আব্দুল্লাহ গতকাল রাত ৩:৩০ এই দুনিয়া হইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন কি শোনা যায়? আপনাদের গ্রামে শোনা যায়? আমরা সাথে সাথে আপসেট হয়ে যাই, চোখে ঘুম, কিন্তু কানটা খারাপ হয়ে আছে। কিরে, কে মারা গেল? আব্দুর রহমান, আব্দুল্লাহ। গতকাল না একসাথে চা খাইলাম, গতকাল না তারা দেখলাম, গতকাল দেখলাম লোকটা মোটরসাইকেল নিয়ে যায়, গতকাল দেখলাম সে সাইকেল নিয়ে যায়। লোকটার হঠাৎ কি হলো? তার বাবা বেঁচে আছে, তার দাদা বেঁচে আছে, তার নানা বেঁচে আছে। যুবকটার কি হলো? যুবকটা তাড়াতাড়ি এত তরুণ গেলে কেন? পরে খোঁজ নিয়ে দেখা যায় যুবকটা হার্ট অ্যাটাক করেছে, খোঁজ নিয়ে দেখা যায় যুবকটা ব্রেন স্ট্রোক করেছে। শোনা যায় না? শোনা যায় না? কিন্তু দাদা নানা বেঁচে আছে। এজন্য যুবকদেরকে বলতে চাই, যৌবনের বাহাদুরি দেখানো যাবে না, যৌবনের পাওয়ার দেখানো যাবে না। এই যৌবন কিন্তু শেষ না, এই যৌবনের পরে পার্থক্য আছে। যৌবনটার বয়সে তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে, যৌবন বয়সে রবের ইবাদত করতে হবে। আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব যখন করবা, রবের দাসত্ব যখন করবা, তোমার যৌবনের ইবাদতটা যিনি কবুল করবেন তিনি কে? আরো জোরে তিনি কে? না হলে কিন্তু ফজরের নামাজ না পড়লে মসজিদে তোমার নামে এলান হতে পারে কিনা, তুমি মারা গিয়েছো এটা এলান হতে পারে কিনা। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি জীবন আমল। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক না? মসজিদে এলান হওয়ার আগে, আমার এই শরীর থেকে রুহটা বের হওয়ার আগে, আমার এই সুন্দর শরীরে জামা কাপড় খোলার আগে, আমার এই সুন্দর শরীরে সাদা কাপড় পরার আগে, আমার এই সুন্দর শরীরে পোকামাকড় আশ্রয় পড়ার আগে, আমার এই সুন্দর শরীরে পোকামাকড় ঢোকার আগে আমাদের সবাইকে ফজরের নামাজ পড়া দরকার আছে না নাই? ভালো আমল করা দরকার আছে না নাই? জান্নাতি বান্দার যোগ্যতা অর্জন করা দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আপনি যদি হেলাই খেলাই কাটিয়ে দেন, এই আলোচনা যদি না শুনেন, হতে পারে আজকের আলোচনা আপনার জন্য শেষ আলোচনা। এটাই শেষ সতর্ক, এটাই শেষ সতর্ক হতে পারে। কারণ চোখের পলকে আপনি লাশ হতে পারেন কিনা, কথা বলেন, পারেন কিনা? আজকে বাসায় যেতে পারবেন এর কোনো ঠিক আছে নাকি? আছে? আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? এই বাড়িওয়ালা একদিন থাকবে না। আমাদের সাথে সম্মানিত সভাপতি সাহেব আছেন, এই সভাপতির বাড়ি আছে না নাই? ঘর আছে না নাই? খাট আছে না নাই? কথা বলো না কেন? আছে? 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 এই সভাপতি একদিন কিন্তু বাসায় থাকবে না। যখনই সভাপতির শরীর থেকে রুহুটা বের হয়ে যায়, সভাপতিরে কিন্তু আর খাটের মধ্যে রাখবে? রাখবে? খাটের মধ্যে রাখবে না, এই ঠান্ডা মাটির নিচে তারে শোয়া দিবে। কেউ বলবে না তখন শিক্ষক, কেউ বলবে না স্যার, তখন সবাই বলবে লাশ। কি বলবে? লাশ বলবে। তারে মাটিতে, ঠান্ডা মাটিতে শোয়া দেওয়া হবে।
তার খাট থেকে শোয়া দেওয়া হবে, খাট থেকে নামায় ঠান্ডা মাটিতে শোয়া দেওয়া হবে। তলে তেমন কিছু দেবে না, পাতলা একটা কাপড় দিবে অথবা বস্তা দিবে, চট দিবে, উপরে পাতলা একটা চাদর দেবে, শরীর থেকে সারের সমস্ত জামা কাপড়গুলো খুলে ফেলা হবে। যদি জামা কাপড়গুলো না খুলে কেসি দিয়ে কেটে কেটে খোলা হবে, তারপরও রাখবে না, নেকেট করে ফেলবে, অলঙ্গ করে ফেলবে, ঠান্ডা মাটিতে শোয়া দেওয়া হবে। সারের সন্তানেরা, আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশীরা খোঁজ দিয়ে বলবে আমার বাবা মারা গিয়েছে। পাড়া প্রতিবেশী বসে বলবে লাশটা উপরে রাখা যাবে না, দ্রুত দাফন দিয়ে দাও, লাশটা উপরে রাখা যাবে না, দ্রুত দাফন দিয়ে দাও। এই লাশ যখন উপরে রাখবা গন্ধ বের হবে, লাশের কষ্ট হবে, আত্মা কষ্ট পাবে। এই জন্য স্যারকে দ্রুত দাফন দেওয়ার চেষ্টা করা হবে, ঠিক না? জানাজা হয়ে যাবে, দাফন হয়ে যাবে। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, একটা মানুষ যখন কবরে চলে যায় 6 দিন পরেই তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। কি হয়ে যায়? অস্তিত্ব, তার স্ট্রাকচারের সৌন্দর্য থাকে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ওই কবর গৃহ দেখবে না আপনি কোন হাই স্কুলের মাস্টার, ওই কবর গৃহ দেখবে না আপনি কোন মসজিদের খতিব, ওই কবর গৃহ দেখবে না আপনি কত বড় বক্তা, ওই কবর গৃহ দেখবে না আপনি কত বড় ক্ষমতার প্রেসিডেন্ট। ওই কবর গৃহ দেখবে আমল। আপনার আমল যদি ভালো হয়ে যায় কবরটা জান্নাতে পরিণত হয়ে যায়, আর যার আমল থাকবে না কবরের মধ্যে জাহান্নাম আছে না? না, আছে আছে আছে। এই শরীরের মধ্যে যদি একটা স্পট পড়ে, যেমন আমার মুখে যদি একটা ব্রণ ওঠে, আমার কথা বলি, আমি অস্থির হয়ে যাই যে ব্রণটা কিভাবে ভালো করব, কিভাবে ভালো করা যায়, এই জন্য চেষ্টা থাকে। কিন্তু মা বোনদের চেষ্টা আরও বেশি থাকে কি না? থাকে না? থাকে না? মা বোনের আরো পাগল হয়ে যায় কিভাবে ব্রণটা ভালো করব। হ্যাঁ জি, ও জমিন বেচে চিকিৎসা করবে? না না, খারাপ কিছু বলে নাই। স্বামীরা বলে পাকিস্তানি ক্রিম লাগবে, ইন্ডিয়ান ক্রিম লাগবে, আমেরিকান ক্রিম লাগবে, তাড়াতাড়ি ব্রণটা ভালো করতে হবে। একটাবার আপনি চিন্তা করে দেখেন, শুধু মা না, অনেক ইয়াং ছেলেরাও এটা করে। শুধু মারা না, ইয়াংরাও করে। আপনি মুরব্বিও করবেন। আপনার যখন ফেসের মধ্যে দাগ হবে, আপনার অস্থিরতা লাগবে, আপনার মনে হবে কেমনে এটা ভালো করা যায়। অথচ মৃত্যু যখন হয়ে যায় 2 দিনের মধ্যে আপনার এদিক দিয়ে পোকা ঢুকবে, এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে পোকা ঢুকে ওদিক দিয়ে বের হয়ে যায়। তখন আর ক্রিমও পাবেন না, আপনার সাহায্যকারী পাবেন না, পোকামাকড় আপনারে খেয়ে ফেলবে, ঠিক না? এজন্য কবরের ভয় আনেন। ও ভাইরা, আমাদেরকে থাকার জায়গা নয়, আমরা সবাই চলে যাব। এই মৃত্যুর ভয় আনেন। এই মৃত্যুর ভয় যদি চলে আসে, জান্নাতের আমল আমাদের দ্বারা হবে কি হবে না? হবে হবে হবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ঠিক না? আমি একদিন হারিয়ে যাব, আমি একদিন ইতিহাসে থাকবো না। এই গ্রামে আমার নাম আর কেউ নেবে না। আমার একদিন প্রজন্মের পর প্রজন্ম আমার ভুলে যাবে, আমার ছেলেরা ভুলে যাবে, আমার সন্তানরা ভুলে যাবে। প্রথম কয়েকদিন আমার ছেলেরা একটু কান্নাকাটি করবে, আমার মেয়েটা কান্নাকাটি করবে, একদিন মেয়েটাও ভুলে যাবে, আমার ছেলেটাও ভুলে যাবে। ইতিহাস থেকে আমি বিলীন হয়ে যাব। আমার এই মিরাজুল ইসলাম আফ্রিদি নাম আর থাকবে না, আমার নাম আর কেউ নেবে না, আমার কেউ দাওয়াত দিবে না, আমার জন্য ফোন দিয়ে কেউ ডেট নেবে না, বলবে হুজুর তো বেঁচে নাই, হুজুর দুনিয়া থেকে চলে গিয়েছে, সর্বোচ্চ আমার জন্য দোয়া করতে পারে, ঠিক না? কিন্তু একদিন আমার সবাই ভুলে যাবে, ইতিহাস থেকে আমি হারিয়ে যাব। এজন্য আমার ভাইয়েরা, ইতিহাস থেকে হারিয়ে যাব ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? এই জন্য মৃত্যু আসার আগে জান্নাতীদের আলামত কয়টা? সামনের মানুষ বলছে, পিছনের মানুষ বলেন, সবাই একসাথে কয়টা? 9টা। এটা কিন্তু আমার মন করা কোনো কথা নয়, আমি আজকে কোরআন থেকে সরাসরি বলতে চাই। কোরআন থেকে
রব্বুল আলামিন বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين سبحان الله রব্বুল আলামিন বলে জান্নাতীদের 9টি আলামত জান্নাতে যারা যাবে এদের 9টি আলামত থাকবে এক নাম্বার আলামত হচ্ছে জান্নাতীরা তওবা করবে জোরে বলেন কি করবে আরো জোরে বলেন কি করবে রব্বুল আলামিন বলে আত-তাইবুন আল্লাহ বললেন জান্নাতীদের এক নাম্বার কোয়ালিটি হচ্ছে জান্নাতীরা যদি ভুল করে ফেলে মনোযোগ দিবেন জান্নাতীরা যদি ভুল করে ফেলে এরা যদি অন্যায় করে ফেলে এরা যদি পাপ করে ফেলে এরা যদি জুলুম করে ফেলে মুমিনেরা যখন কোনো অন্যায় করে ফেলে এরা স্টপ হয়ে যায় সাইলেন্ট হয়ে যায় সে ভাবতে শুরু করে কিরে আমি তো ফজরের নামাজ কাজা করে ফেললাম বারবার সে অশান্তি ফিল করে বারবার সে ভাবতে শুরু করে আল্লাহ কি আমারে ক্ষমা করবে কিনা আমি তো ফজরের নামাজ পড়তে পারলাম না আল্লাহর কাছে ক্ষমা চায় জান্নাতীরা যদি একটা মিথ্যা কথা বলে ফেলে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায় জান্নাতীরা যদি জেনা করে ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায় অনুতপ্ত হয়ে যায় লজ্জিত হয়ে যায় আল্লাহর কাছে ইস্তেগফার পড়তে থাকে ক্ষমা চাইতে থাকে কিন্তু অপরদিকে যারা জাহান্নামী যারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এরা যদি নামাজ কাজা করে এদের কাছে কিছুই মনে হয় না এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না জুমা পড়ে না এদের কাছে কিছুই মনে হয় না এদের টেন্ডেন্সিতে নামাজের কোনো চিন্তাই নাই আল্লাহর কোনো ভয় নাই রবের কোনো ভয় নাই আর যারা জান্নাতি হবে আল্লাহ বললেন এরা নামাজ না পড়লে নামাজের কথা বারবার ভাববে এরা মনে করবে কি রে নামাজ কাজা করে ফেললাম মিথ্যা কথা বলে ফেললাম জিনা করে ফেললাম সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহ বললেন জান্নাতীরা যখন ক্ষমা চাইবে আমি আল্লাহ এদেরকে ক্ষমা করে দেব আমার ভাইরা এই জন্য আপনার জীবনে ভুল হতেই পারে মানুষ বলতে কিন্তু জীবনে ভুল হতে পারে অন্যায় হতে পারে জুলুম হতে পারে আপনার জীবনে জেনা হতে পারে ব্যভিচার হতে পারে কিন্তু আপনাকে কি করতে হবে ভুল করলে ভুলের উপরে ইস্তেকামাত থাকা যাবে না অনড় থাকা যাবে না এই ভুল আমি করেছি আবার করব এই সিদ্ধান্ত নেওয়া যাবে না সাথে সাথেই অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে আল্লাহরে বলবেন আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি অনুতপ্ত হলেই আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে পড়েন সুবহানাল্লাহ তাহলে আমাদের জীবনে ভুল আছে না নাই আছে অন্যায় আছে না নাই এখন আপনি ভাবেন যে আপনি কি নামাজ না পড়লে আপনার জীবনে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করেন আপনার কি খারাপ লাগে কি না যদি আপনার খারাপ না লাগে মনে রাখতে হবে আপনার ইমানের দুর্বলতা রয়েছে যারা ইমানের মজবুত শক্তি যারা ধারণ করে যারা জান্নাতে যাবে এরা নামাজ না পড়লে এরা অস্থির হয়ে যায় কথা বলে ঠিক কিনা এরা যখন ফজরের নামাজের আজান দেয় আজান দেওয়ার সাথে সাথে এরা মসজিদে চলে যায় মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন সাহেব যখন বলে নামাজের জন্য আসো জান্নাতীরা কম্বল ছেড়ে মসজিদে চলে যায় জান্নাতীরা ঘুমিয়ে থাকে না জান্নাতীরা নামাজ আদায় করবে আবার যখন জোহর আজান হয়ে যায় মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ যখন জান্নাতীদের কানে আজান চলে আসে জান্নাতীরা যদি কৃষিকাজে ব্যস্ত থাকে সাথে সাথে কৃষিকাজটা রেখে দেয় জান্নাতীরা যদি ব্যবসা বাণিজ্যে থাকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় জান্নাতীরা যদি অফিস আদালত থাকে অফিস আদালত বন্ধ 30 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় জান্নাতীরা আল্লাহর সিজদা দেওয়ার জন্য আল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য জান্নাতীরা নামাজে চলে যায় সুবহানাল্লাহ আবার যখন আসরের সময় হয়ে যায় আমি অনেক যুবকদেরকে দেখেছি যুবকেরা ক্রিকেট খেলছে ক্রিকেট খেলা অবস্থায় আজান দিচ্ছে মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যুবকেরা আজান দেওয়ার সাথে সাথে ব্যাটটা ফেলে দেয় ফুটবলটা সরিয়ে দেয় যত রকমের খেলা আছে বাদ দিয়ে যুবকটা নামাজে চলে যায় এমন যুবক আছে না নাই
কথা বলা আছে না নাই? তখন যুবক এটা নামাজে চলে যায়, নামাজ পড়ার জন্য চলে যায়। যুবকটা কিন্তু খেলা চালিয়ে যায় না। ওরাই হচ্ছে জান্নাতি যুবক, ওদেরকে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। যে যুবকেরা যৌবন বয়সটা আল্লাহ রাস্তায় কাটাবে, তাদেরকে যিনি জান্নাতে আরশে আজিমের নিচে ছায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আবার যখন মাগরিবের সময় হয়ে যায়, জান্নাতীরা বাজারে অযথা আড্ডা দেয় না। জান্নাতীরা বাজারে যাওয়া অযথা বসে থাকে না। আমাদের দেশে বাজার আছে না নাই? বাজার তো না, এটা হচ্ছে গরিবের সংসদ। কি সংসদ? কেমন সংসদ? গ্রামের অমুকের মেয়ে কি করছে, চা খাচ্ছে আর এটা বলছে। অমুকের ছেলে কি করছে, চা খায় আর এগুলো বলে। অমুকের মেয়ে কি করে, অমুকের ছেলে কি করে, অমুক কি করছে, অমুক তমুক কি করছে, এগুলো নিয়ে খালি গবেষণা হয়। আর মেয়ে তুমি কি করছো, তোমার ছেলে কি করছে, তোমার মেয়ে কি করছে, আগে সেটাই দেখো, তারপর অমুকের মেয়ে অমুকের ছেলে নিয়ে কথা বলবা। কথা ঠিক কিনা? 3টি নিয়মে তওবা করবেন। 1 নাম্বার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মা বোনের যারা এসেছেন তারাও শুনবেন। 1 নাম্বার, আপনি যে ভুল করেছেন, অন্যায় করেছেন, এটা স্বীকার যাবেন কার কাছে? আরো যাবেন কার কাছে? স্বীকার গেলে কি কেউ ছোট হয়? সে বড় হয়। কি হয়? আপনি একটা ভুল করেছেন, ভুলের উপরে ইস্তেকামত থাকা যাবে না। যে কোনো বিষয়, মানুষের জীবনে ভুল হতেই পারে। এই যে আমাদের স্যার আছে, ক্লাসে ছাত্ররা ভুল করে না? ভুল করে। স্যার আছে কিন্তু ভুল করতেই পারে, কিন্তু ছাত্ররা যদি বলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, আমার মাফ করে দেন, স্যার কিন্তু যতই পাষাণ হোক না কেন স্যার কিন্তু ক্ষমা করে দিবে। দিবে কিনা? দিবে কিনা? কিন্তু ওই ছাত্রটা যদি একটু বাহাদুরি করে, ভাব সাব নেয় যে আমার বাবা স্কুলের সভাপতি, আমার দাদা স্কুলের সভাপতি, এগুলো নিয়ে ভাবসাব নেয়, তাহলে বলেন স্যার কি তারে ক্ষমা করবে? কথা বলেন, ক্ষমা করবে? ক্ষমা করবে না। এই জন্য ভুল স্বীকার যেতে হবে, আল্লাহর কাছে ভুল স্বীকার যেতে হবে। আল্লাহরে বলবেন আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, জুলুম করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, জীবনের যত গুনাহ আছে আল্লাহর কাছে বলবেন। আল্লাহর কাছে যত বলবেন আল্লাহ খুশি হয়ে যায়। আর আল্লাহ যখন খুশি হয়ে যায়, বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। আপনার জীবনে গুনাহ আছে আল্লাহরে বলেন, মানুষরে বললেন না। নিজের গুনার কথা মানুষরে বললেন না, নিজের গুনার কথা নিজের কলিজার টুকরা বন্ধুরও বলবেন না। কারণ মানুষের জীবনে গুনাহ আছে, গুনাহ ছাড়া কেউ নাই। নবী রাসূল ছাড়া প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আপনার জীবনে যদি গুনাহ থাকে, এই গুনার কথা আল্লাহ ছাড়া কাউরে বলবেন, আপনার বন্ধুরে বলবেন না। আপনার বন্ধুরে যদি যেয়ে বলেন বন্ধু আজকে একটা বিপদে পড়ে গেছি, একটা গুনাহ করে ফেলেছি, একটা জেনা করে ফেলেছি, বন্ধু বলবে কোন মেয়ের সাথে করেছিস বল। বন্ধু কিন্তু শোনার জন্য পাগল হয়ে যাবে, বারবার প্রয়োজন হলে আপনার চা খাওয়াবে, কাচ্চি ডাইনে যায় আপনার বিরিয়ানি খাওয়াবে, কাচ্চি বাইতে বিরিয়ানি খাওয়াবে, তারপরে শুনতে যাবে। বন্ধু শুনবে, শোনার পরে যখন শুনবে, শোনার পরে মাথায় ব্রেনটা কেস করে নিল। 3-4 মাস পরে যখন আপনি বিপদে পড়বেন, ওই বন্ধুই সর্বপ্রথম আপনারে বাস দেবে। কি যুবক ভাইরা দেয় না? দেয় দেয়। বন্ধু কিন্তু আরামে আগে কথাগুলো ক্যাচ করে নেয়, শুনে নেয়, প্রয়োজন হলে বিরিয়ানি খাওয়ায়, কিন্তু কথাগুলো শুনে। কিন্তু বিপদে পড়লে ওই বন্ধু পাশে থাকে না। থাকে থাকে এমন বন্ধু আছে না নাই? আছে আছে। ভারত আমাদের নাকি বন্ধু রাষ্ট্র, ভারত নাকি আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বিপদে পাশে পাইছি কখনো? আপনারা পাইছেন? এই বাংলাদেশটা ধ্বংসের অগ্ররাজ্যে পৌঁছিয়ে দিচ্ছে এই ভারত সরকার। কথা বলেন ঠিক কিনা? আমার এই বাংলাদেশটাকে ধ্বংসের পিছনে 1 নাম্বার যে কলকাবজানারা হচ্ছে সেটা হচ্ছে দিল্লির মোদি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের যুবকেরা এখন একতাবদ্ধ, এখন একতাবদ্ধ। এই বাংলাদেশ থেকে ভারতের এজেন্ট সরানো হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে আবু সাঈদের উত্তরসূরি আবার রক্ত দিবে, মুগ্ধের উত্তরসূরি আবার রক্ত দিবে, শহীদ ওয়াসিম আবার রক্ত দিবে। তারপরও বাংলার জমিনে ভারতের দালালি চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ শাহজালালের দেশ, এই বাংলাদেশ শাহপরানের দেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের দেশ, এটা শাহজালালের দেশ, এটা গৌর গোবিন্দের দেশ নয়। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের দেশ, এটা মালাউনদের দেশ নয়। 47-এ এই দেশ ভাগ হয়েছে। কি হয়েছে? মুসলমানিত্ব দিয়ে ভাগ হয়েছে। একটা হলো হিন্দুস্তান, আর একটা হলো কি পাকিস্তান। একটা হিন্দুস্তান, একটা হলো পাকিস্তান। পাকিস্তানে কারা ছিল আপনার বলেন না কেন? কারা ছিল? আর ভারতে ওরা ছিল হিন্দুস্তান, আমরা ছিলাম মুসলমান। তা আমরা 47-এ দেশ ভাগ হয়ে আমরা মুসলমান হয়েছি, আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে।
আবার যদি আমাদেরকে আলাদা করে 1971 সালের ষড়যন্ত্রের মতো যদি আবার ষড়যন্ত্র করে এই বাংলাদেশটাকে দখল করার কোনো ষড়যন্ত্র করা হয়, আমরা জীবন দিব, শহীদ হব, তারপরে এই বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য একতাবদ্ধ আছেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? এতে কোনো দলদারি চলবে না। এটা আপনি বাঙালি যদি হয়ে থাকেন, এখানে মুসলমানিত্ব হিন্দু চলে না, এখানে নিজে যদি বাঙালি মুসলমান দাবি করে থাকেন, আপনি যদি সার্বভৌমত্ব রক্ষা করতে চান, এই বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে চান, ইসকন নামে সন্ত্রাসীদের থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে চাইলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, শিবির একতাবদ্ধ হয়ে এই বাংলাদেশের স্বাধীনতা আপনাকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? না হলে তারা এই বাংলাদেশে তারা ষড়যন্ত্র করে এই বাংলাদেশের মসজিদগুলোরা বন্ধ করে দিবে। 17 বছর মাহফিল বন্ধ করে নাই? করছে? এটা কিন্তু বাংলাদেশে তো ষড়যন্ত্র না, মাহফিল বন্ধ করছে ভারতের ষড়যন্ত্রে। কথা বলেন না কেন আপনারা? আমি কি আমার দেশের বিরুদ্ধে বলছি না ভারতের বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধেও না, ভারতের কঠোরদের বিরুদ্ধে, যারা আমার দেশটাকে দখল করতে চায়। আমরা কিন্তু সব কিছু সহ্য করতে পারি। ওই যে 71 সালে এই দেশ যে স্বাধীন হবে অনেকে ভাবনাই করে নাই, কিন্তু এই দেশের মানুষেরা ছাড় দেয়, ছেড়ে দেয়, ধরে না, ধরলে কিন্তু আর ছাড় দেয় না। ছাড় দেয়? এই দেশের মানুষ মানে সরল সোজা হতে পারে, কিন্তু এই দেশের মানুষ আপনার সাথে যুদ্ধ করতে চায় না, কিন্তু পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চাইলে বাংলাদেশের মুসলমানরা ছাড় দেয় না। সেটা 5ই আগস্টে সেটা প্রমাণ হয়েছে, ঠিক কিনা? যে দেশের যুবকেরা টিকটক নিয়ে ব্যস্ত থাকতো, যেই দেশের যুবকরা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতো, আমরা বলতাম এই যুবকদের দিকে দিয়ে কিছুই হবে না, এই যুবকদের দিয়ে কিছু হতে পারে না। কিন্তু এই যুবকেরা টিকটক বাদ দিয়ে দিয়েছে, ফেসবুক বাদ দিয়ে দিয়েছে, লাইকি বাদ দিয়ে দিয়েছে, মেয়ের সাথে রিলেশন বাদ দিয়ে মেয়েকে সময় দিয়ে বাদ দিয়ে এরা আল কোরআনের জন্য, এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য এরা শহীদ আবু সাঈদের মতো রক্ত দিয়ে এই বাংলাদেশটাকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে রক্ষা করতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুবকেরা, আমরা শহীদ আবু সাঈদের উত্তরসূরি। কার উত্তরসূরি? আমার বাসা কোথায়? রংপুরের ছেলে আবু সাঈদ, ঠিক কিনা? রংপুরের ছেলে। আপনারা জানেন আমার বাসা হচ্ছে রংপুর, একদম মডার্ন বাসা, যেখানে আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছে। সেখান থেকে আমার বাসা মাত্র 3 কিলোমিটার। জোরে বলেন কয় কিলোমিটার? 3 কিলোমিটার। তো আবু সাঈদ যে হাতটা উত্তোলন করেছে, এই হাত উত্তোলন করে আবু সাঈদ শুধুমাত্র রংপুরকে উদ্ধার করে নাই, আবু সাঈদ শুধুমাত্র বেগম রোকেয়া ভার্সিটিকে উদ্ধার করে নাই, আবু সাঈদ 2 হাত প্রসারিত করে দিয়ে বাংলাদেশের 17 কোটি মুসলমানকে আবু সাঈদ উদ্ধার করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে হারানো যাবে? যাবে 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 আমার ভাইরা। তাহলে বন্ধুর কাছে নিজের গুনার কথা স্বীকার যাবেন না, কারণ বন্ধু আপনার বাস দিতে পারে কি না? পারে পারে পারে? কখনোই বলা যাবে না। এমনকি স্ত্রীরও বলবেন না, স্ত্রীরও খবরদার বলা যাবে না। আবার স্বামী স্ত্রীর বলবে না, স্ত্রী স্বামীরে বলা যাবে। বিবাহের আগের জীবনে আপনার গুনাহ হতেই পারে, পাপ হতে পারে, অন্যায় হতে পারে। এগুলো যে আবার বিয়ের পরে আবেগের ঠেলায় যদি বলে ফেলেন, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আপনি ধরা খেয়ে যাবেন আপনি যদি আবেগের ঠেলায় বলে দেন। মেয়েরা যখন বলবে যে আমি তো রিলেশন করি নাই, প্রেম টেম করি নাই, খালি আমার পিছনেই ছেলে পেলে 10-12 জন ঘুরতো আর কি, এমন বলে কি না? বলে কিনা? বলে কিনা? স্বামী বলবো আচ্ছা তোমার পিছনে ঘুরতো না, তুমি তার পিছনে ঘুরতা। এভাবে করে দ্বন্দ্ব আছে না নাই? আছে আছে আছে। আবেগের বশবর্তী হয়ে আমার মা বোনেরা কখনো স্বামীর কাছে নিজের গুনার কথা স্বীকার করা যাবে না, এবং স্বামীরা স্ত্রীদের কাছে গুনার কথা স্বীকার করবেন না। আপনারা প্রথমে হয়তো আবেগের ঠেলায় শুনলেন, কিন্তু সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। আর যেই সংসারে সন্দেহ হয় এই সংসার কিন্তু টেকে না, ঠিক কিনা বলেন? সন্দেহ করা যাবে না। এই জন্য স্বামীর সম্পর্ক হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে মধুর সম্পর্ক। এই যে সম্পর্ক, মধুর সম্পর্ক, এমন সম্পর্ক থাকবে যে সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে। ভালোবাসা ছাড়া কি সম্পর্ক টিকে? টিকে টিকে? এই জন্য নিজের পাপের কথা, অন্যায়ের কথা নিজের স্ত্রীও বলা যাবে। বিষ্ণু বলেছেন বিবাহের পরে স্বামীরা যেন নিজেদের অন্যায়ের কথা স্ত্রীরা না বলে, এবং স্ত্রীরা যেন স্বামীরা না বলে, বললে শয়তান সাহায্যকারী হয়ে যায়। শয়তান ষড়যন্ত্র করে কি করে না? যারা বলেন করে কি না? তাহলে নিজের অন্যায়ের কথা বলতে হবে কারে? ভুলের কথা বলতে হবে কারে? আল্লাহ কি আপনার অন্যায়ের কথা জানে কি জানে না? কথা বলেন জানি কি না? এজন্য আপনার জীবনে
গুনাহ হয়ে গেলে আল্লাহরে বলবেন, আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর কাছে। এই জন্য নিজের ভুলের কথা বলবেন, আল্লাহ আমি জেনা করেছি, আমি পাপ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, জুলুম করেছি, নফসের প্ররোচনায় জুলুম করে ফেলেছি। আল্লাহ বললেন আমার বান্দা যখন এভাবে ক্ষমা চায় আমি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেব। তাহলে তওবার এক নাম্বার নিয়ম। জান্নাতি বান্দার কয়টি আলামত? আর তওবার নিয়ম কয়টি? তিনটি। এক নাম্বার নিয়ম হচ্ছে ভুল স্বীকার যাবেন। দুই নাম্বারে হচ্ছে এই ভুল কখনোই করা যাবে, কখনো করা যাবে আল্লাহর ওয়াদা দিবেন। দুই নাম্বার, রাব্বুল আলামিন যেই মেয়ের সাথে চলে আমার পাপ হয়ে যায়, সারা রাত আমার ঘুম নাই। এমন যুবক আছে না নাই? আছে আছে আছে। সারা রাত ঘুম নাই, সারা রাত অমুকের মেয়ের সাথে প্রেম করে, অমুকের ছেলের সাথে প্রেম করে, সারা রাত চ্যাটিংয়ে ব্যস্ত, পর্নোগ্রাফি দেখে, এমন যুবক আছে না নাই? এটার জন্য কিন্তু বাবা মা দায়ী। কারা দায়ী? বাবা মা দায়ী। এখন বলতে পারেন যে হুজুর বাবা মা কেন দায়ী হয়? আপনার ছেলেটার যখন প্রাপ্তবয়স্ক হবে এরা বিয়ে পড়ায় দেন, এরা বিয়ে করায় দেন। এই ছেলের যখন বিয়ে করাই দেবেন একে তো অন্যায় করবে না, কথা বল ঠিক কিনা? বিয়ের কথা কইছি আর যুবকেরা কি খুশি দেখছেন? বিয়ে পড়াই দিতে হবে। বিয়েটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর জমিনে সবচেয়ে একটা ভালো কাজ, কিন্তু আমরা বিয়ে না পড়াই দিয়ে যুবকদেরকে আমরা রিলেশন করতে আমরা সাহায্য করি, কথা বল ঠিক কিনা? ছেলে 4-5টা প্রেম করে সমস্যা নাই, কিন্তু ছেলে বিয়ে করতে চেয়েছে কেন, এটাই বড় সমস্যা। বলে তুই বিয়ে করতে চাস, তোর তো আসলে নজর ঠিক নাই, কিন্তু প্রেম করে এটাতে কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের জেনা কিন্তু সহজ। পার্কে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে বাংলাদেশের সুশীলদের সমস্যা হয় না, কিন্তু মেয়েটারে যখন 15, 16, 17 বছর বিয়ে দিতে চায় তখনই বাংলাদেশের সুশীলদের মাথা গরম হয়ে যায়। হয় না হয় না হয় না? জেনার দিকে বাংলাদেশে চলে যাচ্ছে। এই জন্য বাবা মাকে অনুরোধ করব, আপনার পাপেরই তো কোনো শেষ নাই, নিজের পাপের হিসাব কেমনে দেবেন সেটা ভাবেন। আর আপনার ছেলেটাতে সারা রাত মেয়ের সাথে কথা বলছে, সারা রাত ছেলের সাথে কথা বলছে, পর্নোগ্রাফি দেখছে, নীল তারকাদের ছবিগুলো দেখছে, আপনি সতর্ক হয়ে যান। আপনার ছেলে যত গুনাহ করবে প্রত্যেকটা গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। আপনি হচ্ছে দায়িত্বশীল। আপনি কি? আপনি আরামে নাক ডেকে ঘুমাচ্ছেন আর এদিকে আপনার সব হচ্ছে গুনাহ লিখিত হচ্ছে। এই জন্য ছেলের যখন প্রাপ্তবয়স্ক হবে বিয়ে দেন। অনেকে বলে যে হুজুর আমার ছেলে এখনো নিজের পায়ে দাঁড়াইতে পারে নাই। সে কার পায়ে দাঁড়িয়ে আছে? বাবার পায়ে? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়ায় না, কার পায়ে দাঁড়ায় আছে? সে তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে। ছেলেটারা উদ্যোক্তা বানায় দেন, খালি চাকরির পিছনে পড়ে থাকবেন না, উদ্যোক্তা বানান। খালি সরকারি চাকরি করতে হবে, বশবর্তী হয়ে যেতে হবে, এই টেন্ডেন্সি বাদ দেন। আপনার ছেলেটার ব্যবসা দেন, ব্যবসা ধরায় দেন, টেন্ডেন্সি বাদ দিয়ে আপনার ছেলেটার উদ্যোক্তা বানান, সফল ব্যবসায়ী বানান। আগামীর গত বাংলাদেশের পুরো বিশ্বের মুসলমানদের শক্তি ছিল ব্যবসা বাণিজ্য, কিন্তু মুসলমানরা ব্যবসা বাণিজ্য থেকে সরে যেয়ে ইহুদি নাসারা ওয়েস্টার্নদের হাতে ব্যবসা বাণিজ্য তুলে দিয়ে আজকে মুসলমানরা চাকরির বশবর্তী হয়ে যায়, তাদের গোলামি করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পিতামাতার চিন্তা একটাই, ছেলেটা বড় হবে একটা চাকরি করবে, এটাই হলো চিন্তা। ছেলেটা যদি, আমার কথা কি বোঝা যায়? যায় ছেলেটা যদি বিদেশে যেতে চায়, বাবা কয় লাখ লাগবে? 10 লাখ নে। যদি জমি বিক্রি করা লাগে নে, জমি বিক্রি করে দিব। কিন্তু ছেলেরা যদি ব্যবসা করতে চায় 50,000ও তারা হাত দেয় না, ঠিক কি না? আপনাদের মনে টাঙ্গাইলে এমন নাই? আছে? বিদেশ যেতে চাইলে 10 লাখ লাগলে নে, কিন্তু ব্যবসা করতে গেলে 10,000 তোরে দিব না। এটাই কিন্তু আমাদের সমস্যা। দেশেই আপনার ছেলে কিছু করতে পারবে, তারা ব্যবসা শেখান, তারা কৃষি শিখান, সফল ব্যবসায়ী বানান। সফল ব্যবসায়ী বানালেই আপনার ছেলে উদ্যোক্তা হবে। আরে মিয়া, আমরা কেন মানুষের চাকরি করব? আমার আন্ডারে 10-12 জন চাকরি করবে। এই টেন্ডেন্সি নেন, এই চিন্তা ভাবনা নিলেই আপনি সফল হতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দিয়ে দিবেন। বাবা মায়েরা যদি বিবাহ দিয়ে দেয় তাদের সংসার হবে, আপনার একদিন নাতি নাতনি হবে, আপনি নাতনি নাতনির মুখ দেখবেন। কিন্তু ছেলেটার বয়স হয়ে যায় 30-32 হয়ে যায়, আপনি তো বিবাহ দেওয়ার আগেই মারা যান। মারা যাওয়ার পরে আল্লাহর কাছে ছেলের দ্বারা মেয়ের দ্বারা যত গুনাহ হয়ে যায় প্রত্যেকটা গুনাহের জন্য জবাবদিহি করতে হবে কিনা? কথা বলেন হবে কিনা? এই জন্য যুবকদেরকে বলতে চাই, যে কারণে ভুল হয়ে যায় সেটা আগে ত্যাগ করবা। যে কারণে অন্যায় হয়ে যায়, আমার পাপ হয়ে যায়, জুলুম হয়ে যায়, নির্যাতন হয়ে যায়, সেটা ত্যাগ করবা। আল্লাহ বললেন এই ভুল আর কখনোই করব না। এটা যদি স্বীকারে যাও, যিনি তোমারে ক্ষমা করবেন তিনি কে? যেই ফোনের কারণে আমি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাই, প্রয়োজনে 2 মাসের জন্য ফোনটা আলাদা। কার জন্য আলাদা করতে হবে? আরো জোরে বলেন, কার জন্য?
পর্নোগ্রাফি দেখে তুমি সারা রাত কাটিয়ে দাও, তুমি সারা রাত কাটিয়ে দিয়ে অপবিত্র অবস্থায় ঘুমিয়ে যাও, এটাই হতে পারে তোমার শেষ রাত। এরপরে তোমার আর ঘুম নাও ভাঙতে পারে কি পারে না? পারে না? পারে কিনা? পারে কিনা? এই জন্য যুবকদেরকে বলতে চাই, প্রয়োজনে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন 2 মাসের জন্য আলাদা, 3 মাসের জন্য আলাদা। যখন তুমি ঠিক হয়ে যাবা আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহর কাছে সাহায্য চাইলে যিনি তোমার সাহায্য করবেন তিনি কে? এই জন্য তওবার 2 নম্বর নিয়ম হচ্ছে ভুলগুলো আর করবো না, এটা শিকার যাবো কার কাছে? তওবার সর্বশেষ নিয়ম, তওবার সর্বশেষ পদ্ধতি 3 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ যাদের সাথে চলে আমার অন্যায় হয়ে যায়, যেই বন্ধুর সাথে চললে আমার নামাজ হয় না, যেই বন্ধুর সাথে চললে আমার জেনা হয়ে যায়, যেই বন্ধুর সাথে চললে গার্লস স্কুলের সামনে আমার বেশি যাওয়া হয়, যেই বন্ধুর সাথে চললে প্রেমের প্রতি আসক্ত হয়ে যায়, যেই বন্ধুর সাথে চললে আমার পরকীয়া হয়ে যায়, মিথ্যা কথা হয়ে যায়, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে যায়, রব্বুল আলামিন বললেন তাদেরকে আগে বয়কট কর, তাদেরকে ত্যাগ কর। তাদেরকে যদি ত্যাগ করতে পারো যিনি তোমারে ক্ষমা করবেন তিনি কে? তওবার 3টি নিয়ম। 1 নম্বর ভুল শিকার যাবো কার কাছে? 2 নম্বর এই ভুল কখনোই করবো না, এটা ওয়াদার দিব কার কাছে? 3 নম্বর যাদের সাথে চললে আমার গুনাহ হয়ে যায় এটা শিকার যাবো কার কাছে? এই 3টি নিয়মে আপনি যদি তওবা করতে পারেন আল্লাহ বলেন আপনার জীবনে সব গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই 3টি নিয়মে যদি আজকে যে আপনি তওবা করতে পারেন, রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বুল আলামিন বললেন কুল, হে নবী আপনি জানায়া দেন, ও নবী আপনি জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আপনার বান্দাদের মাঝে যারা নফসের সাথে জুলুম করেছে, পাপ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, জুলুম করে ফেলেছে, ও নবী তাদেরকে জানায়া দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন নবী গো যারা গুনাহ করেছে, অন্যায় করেছে তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহর রহমের কোনো শেষ নাই, আমার রহমত দিয়ে এদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সাহাবায়ে কেরামদের মাঝে নবীর এসে প্রশ্ন করলেন, নবী গো নবী, ও নবী আপনার কাছে যখন আসি তখন আমাদের গুনাহ হয় না, আমাদের অন্যায় হয় না, আমাদের পাপ হয় না, আমাদের জুলুম হয় না। ও নবী গো যখন আলাদা হয়ে যায়, বাসায় চলে যায়, স্ত্রীদের সাথে এক হয়ে যায়, নবী গো আমাদের অলসতা চলে আসে, আমাদের পাপ হয়ে যায়, আমাদের ভুল হয়ে যায়। নবীরে যখন এই কথা এসে বললেন আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী এদেরকে জানাইয়া দেন এরা যদি ভুল করে আমার আল্লাহর রহমত তো শেষ নাই, এরা খাল পরিমাণ গুনাহ করলে আমি আল্লাহ সমুদ্র পরিমাণ ক্ষমা দিয়ে এদেরকে ক্ষমা করে দেব। এরা যদি সমুদ্র পরিমাণ গুনাহ করে ফেলে আমি আল্লাহ পৃথিবী সম পরিমাণ ক্ষমা দিয়ে এদেরকে ক্ষমা করে দেব। এরা যদি অন্যায় করতে করতে নিজের জীবনটাও শেষ করে ফেলে, এক পর্যায়ে যে যদি বুঝতে পারে কিরে আমি তো গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আল্লাহ সেদিন বলবেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ এদের আগে পিছনের সব গুনাহ ক্ষমা করবে। আমার ভাইয়েরা তাহলে ভুল হলে ক্ষমা চাইবো কার কাছে? আরো বলবেন কার কাছে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করেছিল, ভুল করে নাই? আদম আলাইহিস সালাম কি ভুল করেছিল? শুনেন নাই? আল্লাহ বলেছে লা তাকরাবা হাযিস শাজারা, ওই আদম ওই যে গাছটা দেখা যায়, আদম রে ওই গাছটার নিকটবর্তী হবি না, ধারে কাছেও যাবি না, ওই গন্ডের নিকট বসতে হবি না, ওই ফল খাবি না। আল্লাহ নিষেধ করে গিয়েছে। আদম আলাইহিস সালাম বলেছে ঠিক আছে আমি খাবো না। হাওয়া আলাইহিস সালাম বলেছে আমি খাবো না। কিন্তু শয়তান এসে বলে কিরা আদম এত সুন্দর ফল, এত সুন্দর গাছ, তুই না খাইলে হয়, খা যা খেয়ে নে। এইরকম শয়তান কুমন্ত্রণা দেয় না? দেয়। শয়তান কিন্তু এগুলো লোভ দেখায়। কি দেখায়? লোভ দেখায়। একটা রাস্তা দিয়ে সুন্দর একটা মেয়ে যায়, আপনি তো আল্লাহর জন্য ভুলে একবার নজর যাওয়ার পর আপনি চক্ষুটা নিম্নগামী করেছেন,
কিন্তু শয়তান আপনারে খোঁচা দেয়, হয়তোবা তোর পরিচিত কেউ। অনেক সুন্দর মেয়ে তাকা, মেম্বারের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে তাকা, সুন্দর মেয়ে, মানে শয়তান বারবার কুমন্ত্রণা দেয়, পটায়া ফেল, দেয় কি দেয় না? কয় না, দেয় না, দেয় না? শয়তান কুমন্ত্রণা দেয়, বারবার তাকানোর জন্য কুমন্ত্রণা দেয়। কিন্তু যারা আল্লাহরে ভয় করে, ইউসুফ আলাইহিস সালামের চরিত্র যাদের মাঝে আছে, ভুল ভবিষ্যতে একটা নজরে চলে যায়, আর তারা আল্লাহর জন্য মাথাটা নুয়ে দেয়, ওই মেয়ের দিকে তাকায় না। তারা যেই প্রশান্তি পেয়ে যায়, পৃথিবীর কোটি কোটি টাকা খরচ করলেও এই প্রশান্তি পাওয়া যায় না। কি কথা বলেন, কথা বলেন? আপনি যদি আল্লাহর জন্য কোনো কাজ করেন, আল্লাহর জন্য ওই মেয়ের দিকে না তাকিয়ে আপনি মাটির দিকে তাকিয়ে আল্লাহর ভয়ে কাটিয়ে দিলেন, আপনার হৃদয়ে যে প্রশান্তি ফিলটা আসবে, কোটি কোটি টাকা দিলেও এই ফিল পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের চরিত্র হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। কার মতো? ইউসুফ আলাইহিস সালামের মতো। কার মতো? আপনারা কি মন খারাপ করছেন? খারাপ লাগছে? খারাপ লাগছে আপনাদের? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র হতে হবে আমাদের। ইউসুফ আলাইহিস সালাম এর চরিত্র খারাপ ছিল না ভালো ছিল? ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। কি ছিলেন? সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কুমন্ত্রণা দিছে কে? আরো জোরে বলেন কে? জুলাইখা। জুলাইখা তৎকালীন সময় আজিজে মিশরের তথ্যমন্ত্রীর স্ত্রী ছিল জুলাইখা, সাধারণ কোনো মেয়ে নয়। জুলাইখা তৎকালীন সময়ের সুকুশিনী, সুহাসিনী, সবচাইতে সুন্দরী মহিলা ছিলেন জুলাইখা। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জুলাইখারে অনেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। ইউসুফ আলাইহিস সালামকে ছোট থাকতে থেকে জুলাইখা ছেলের মতো বড় করেছে। কিসের মতো বড় করেছে? ছেলের মতো বড় করেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক বয়সে পদার্পণ করে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা নিজেই পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। ইউসুফ আলাইহিস সালাম বলে, ও ইউসুফ, আমি তোমারে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি আমার আল্লাহরে ভালোবাসি। জুলাইখা কি বলে? আমি তোমারে ভালোবাসি। একজন গোলাম, গোলামরে বলতেছে আমি তোরে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি আমার আল্লাহরে ভালোবাসি। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। আল্লাহু আকবার। অনেক কুমন্ত্রণা দিলেন, অনেক ষড়যন্ত্র করলেন। জুলাইখা যখন ইউসুফরে রাজি করাতে পারলেন না, সর্বশেষ ইউসুফ আলাইহিস সালামকে সর্বশেষ রাজি করানোর জন্য 7টা অন্দরমহলের মধ্যে নিয়ে যায়। জোরে বলেন কয়টা? 7টা দরজার ভিতরে একটা রুম ছিল সেই সময়। সেই রুমের ভেতরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করে। রাত তখন 12টা। জোরে বলেন কয়টা? একসাথে কয়টা? রাত 12টায় কি মানুষ জাগন থাকে নাকি? সবাই, অধিকাংশ মানুষ ঘুমাইয়ে থাকে, ঠিক কিনা? সেই সময় জুলাইখা 7টা অন্দরমহলের মধ্যে প্রবেশ করে তার দাসী কালিমামারে বলেন, ও কালিমাওয়া, ইউসুফ রে আমার কাছে নিয়ে আসো। জুলাইখা সুন্দর করে সাজুগুজু করে, সুন্দরভাবে সাজুগুজু করে কালিমামারে পাঠিয়ে দেয়। কালিমামা যে বলে, ও ইউসুফ, রাত বাজে 12টা, তোমারে জুলাইখা ডাকে। ইউসুফ আলাইহিস সালাম বলে, এত রাতে কেন জুলাইখা আমারে ডাকে? ইউসুফ আলাইহিস সালাম বলে, এত রাতে কেন ডাকে? এখন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন গোলাম, গোলাম থাকার কারণে প্রভুর আদেশ তো মানতেই হবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, জীবনে কোনো গুনাহ করি নাই, অন্যায় করি নাই, আজকে তুমি আমারে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাম 7টা অন্দরমহলের মধ্যে প্রবেশ করলেন। অনেক বড় ঘটনা শর্ট করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম 7টা অন্দরমহলের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে জুলাইখা কালিমামারে বললেন, ও কালিমামা, পিছনের দরজা দিয়ে বের হয়ে যাও। কালিমামা বের হয়ে যায়। রাত 12টার সময় ইউসুফ আর জুলাইখা 7টা অন্দরমহলের মধ্যে, একজন যুবক আর একজন যুবতী। তখন জুলাইখা বললেন, ও ইউসুফ, আমি জানি কেন তুমি আমার প্রতি আকর্ষিত হও না, আমি জানি তুমি আমারে কেন ভালোবাসো না। কারণ তুমি ভয় পাও, কারণ বাহিরে আমার স্বামী আছে, বাহিরে অনেক মানুষ আছে, বাহিরে তুমি মনে করো তোমার রব দেখবে। ওই ইউসুফ, শুনে নাও, এই যে 7টা অন্দরমহল, এই অন্দরমহলের মধ্যে তোমার রব নাই, এই অন্দরমহলের মধ্যে আমার স্বামী নাই, এই অন্দরমহলের মধ্যে তোমার কোনো খোদা নাই। ইউসুফ আলাইহিস সালামকে যখন এই কথা বলে, ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ সব সময় আমারে দেখে। সুবহানাল্লাহ।
এখন জুলাইখা ভাবতে শুরু করলেন, ও আচ্ছা, তখন আবার রুমের মধ্যে আমুনের মূর্তি ছিল। কার মূর্তি? মানে তারা যেই দেবীর পূজা করে সেটা ছিল আমুন। কি ছিল? আমুনের মূর্তি ছিল। তারা আমুনের পূজা করে, আমুনের দাসত্ব করে। জুলাইখা কি করলেন? তার শরীরের অন্যটা দিয়ে আমুনের চোখটা বেঁধে দিলেন। জুলাইখা যখন বেঁধে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটা তো তোদের খোদা না, এটা হচ্ছে হুদা। এই কিছু জানে না, এত সাধারণ একটা মূর্তি, এর চোখ বেঁধে দিলে দেখতে পারে না। কিন্তু আমার আল্লাহ এমন রহমান, আমার এমন আল্লাহ, আমার আল্লাহ গোপনে যেটা করো সেটা জানে কে, নিবৃত্তে যেটা করো সেটা জানে কে। অন্ধকার রুমের মধ্যে যখন কেউ নাই, যখন মানুষগুলো ঘুমিয়ে যায়, দরজাটা বন্ধ করলা, লেপের নিচের মধ্যে মোবাইলে কি করলা, বাবা জানলো না, মা জানলো না, পাশের স্ত্রী জানলো না, একজন জানে, তিনি কে? আরে বলবেন তিনি কে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ খবীরুম বিমা তা'মালুন, কি করো না করো সমস্ত কিছু সম্পর্কে আমি আল্লাহ দেখছি। আল্লাহু আকবার। আল্লাহ তাকিয়ে আছে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তোমারে ভালোবাসি না, আমি তোমারে ভালোবাসি না, আমি আমার আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে ভয় করি, আমি তোমার কুমন্ত্রণায় পা দিতে রাজি। কথা বলেন, রাজি? আমি তোমার কুমন্ত্রণায় পা দিব না। জুলাইখা বলেন, ঠিক আছে, কি করতে হবে আজকে সবই করব, জোর করে হলো তোর ভালোবাসা আদায় করব। জুলাইখা শরীরের সমস্ত কিছু খোলা শুরু করে দেয়। আল্লাহর পয়গম্বর ইউসুফ চোখটা সরিয়ে নেয়, চোখটা সরিয়ে নিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলে, রব্বুল আলামিন, জীবনে কোনো অন্যায় করি নাই, পাপ করি নাই, জুলুম করি নাই, আল্লাহ তুমি আমারে বাঁচাও। কার কাছে সাহায্য চেয়েছেন? আরো জোরে, কার কাছে? আল্লাহ বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমার ইউসুফ তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাড়াতাড়ি তারে যে উদ্ধার করো। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ওই যে দরজা দেখা যায়, দরজার দিকে দৌড় মারো, দরজার দিকে দৌড় মারো, যিনি তোমারে দরজা খুলে দিবেন তিনি কে? জিব্রাইল আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম একটা মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দিয়ে দরজার দিকে দৌড় মারলেন। দৌড় মারার সাথে সাথে এক এক করে সব দরজা আল্লাহ খুলে দেয়। আমার ভাইয়েরা দেখেন, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর একটা মেয়ে, রাত 12টার সময় ইউসুফ আলাইহিস সালাম কুমন্ত্রণায় পড়ে যেতে পারতেন, কিন্তু তারে যিনি বাঁচিয়েছেন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম সাহায্য চেয়েছেন কার কাছে? এই জন্য রব্বুল আলামিন বলেন, কোন যুবক যদি পাপাচার থেকে, অন্যায় থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ বললেন, আমি রব্বুল আলামিন সমস্ত সাহায্য দিয়ে তারে সাহায্য করব। এই জন্য কারো যদি বিবাহ না হয়, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আমার বিবাহের ব্যবস্থা করে দেন। যিনি আপনার বিবাহের ব্যবস্থা করে দেবেন তিনি কে? কেউ যদি পাপ থেকে বাঁচতে না পারে, আল্লাহরে বলবেন, আল্লাহ আমার পাপ থেকে বাঁচতে পারি না, আমারে বাঁচাও। আল্লাহ অবশ্যই আপনার পাপ থেকে বাঁচাতে পারে কিনা? আরো জোরে বলেন, পারে কিনা? এই জন্য কুমন্ত্রণায় না যে একজনের কাছে সাহায্য চাইব, তিনি কে? আল্লাহ বলেন, আদম ওই গাছের নিকটবর্তী যাবি না। আদম আলাইহিস সালাম তারপরও শয়তানের বশবর্তী হয়ে খেয়ে ফেললেন। আল্লাহ এসে বলেন, কিরা আদম, তোরা না নিষেধ করেছিলাম, তোরা না বলেছিলাম ওই ফল খাবি না, তারপরও কেন খাইলি? আদম আলাইহিস সালাম কি বলছে নাকি খাইছি তো কি হয়েছে? এটা বলছে? এটা হয়েছে? আদম আলাইহিস সালাম বললেন, তিনি ভুল বুঝতে পারলেন, কান্নাকাটি করলেন। কান্নাকাটি করে রব্বুল আলামিন বললেন, সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, রব্বানা, আমাদের প্রতিপালক আল্লাহ, জালামনা, আমরা দুজনে জুলুম করে ফেলেছি, আমি এবং হাওয়া জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। ক্ষমা চেয়েছেন কার কাছে? অনুতপ্ত হয়েছেন কার কাছে? আদম আলাইহিস সালাম কিন্তু এখানে আলেমরা আছেন। আদম আলাইহিস সালাম বলতে পারতেন তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাই বলতে পারতেন, কিন্তু আদম আলাইহিস সালাম শুধু এটা বলে নাই। আদম আলাইহিস সালাম বলেছেন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এবং রহম করেন। এর মানে আদম আলাইহিস সালাম এটা বোঝাতে চাইলেন, রব্বুল আলামিন আমি আদমরে তো ক্ষমা করবেন আমি জানি, কারণ আপনি তো রহমান, আপনি তো রহিম, আমারে শুধু ক্ষমা করলে হবে না, আমি যে ভুল করেছি, আমি যে অন্যায় করেছি, এর জন্য আমার প্রতি
কোনো অভিমান থাকা যাবে না। আমি আদমরে আগে যেমন ক্ষমা করে, আমি আদমরে আগে যেমন ভালোবেসেছেন, আমারে ক্ষমা করার পরে ওয়াতারহামনা, আগের মতো আবারও আমারে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আমারে শুধু ক্ষমা করলে হবে না, আগে যেমন ভালোবেসেছেন তার চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহু আকবার বলেন না? লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আদম রে যদি আপনি ক্ষমা না করেন, মাফ না করেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ আপনি ছাড়া আমাদের কেউ নাই, আমি ছাড়া আপনার বান্দার অভাব নাই, কিন্তু আপনি ছাড়া আমি আদমের আর কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। একসাথে আমার সাথে পড়েন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সর্বশেষ রব্বুল আলামিন বললেন, বান্দা যখন ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইবেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশ্বাসীরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইবে, আল্লাহ বললেন একনিষ্ঠ তওবা করলে, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করব। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ আছে নাকি? আছে? আছে? বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপর আমার নবী গুনাহ ক্ষমা চেয়েছেন বারবার, দিনে 70 বারের অধিক ইস্তেগফার পড়েছেন। ইস্তেগফার পড়ার কারণে নবীর যিনি সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনি কে? সাইয়েদনা আবু বকর, যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? সাইয়েদনা ওমর, যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এরা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা আল্লাহরে ভুলে যায় নাই, বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে জান্নাতটা চেয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, কোথায় গেলেন? মিরাজে ভ্রমণ করতে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ভ্রমণ করছেন, একটা সুন্দর ঘর দেখলেন। সুন্দর ঘর দেখে বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালামরে বললেন, ও জিবরাইল, এত সুন্দর ঘরটা কার? এত সুন্দর করে আল্লাহ এই ঘরটা তৈরি করেছে, আমার এত ভালো লেগেছে, মনে হয় আমি প্রবেশ করি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এটা সাধারণ কারো ঘর নয়, এটা আপনার একান্ত প্রিয় সাহাবী সাইয়েদনা ওমরের ঘর আল্লাহ জান্নাতে তৈরি করেছে। দুনিয়ায় থাকতেই জান্নাতের ঘর বানিয়ে দিয়েছেন কে? আর বলবেন কে? আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিয়েছে। সেই সাইয়েদনা ওমর মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন, প্রতিমধ্যে একজন ইহুদি সাহাবী এসে সাইয়েদনা ওমরের পেট ছিঁড়ে ফেলেছেন। কি ছিঁড়ে ফেলেছেন? পেট ছিঁড়ে ফেলেছেন। পেট ছিঁড়ে ফেলানোর কারণে সাইয়েদনা ওমরের পেট থেকে সমস্ত কিছু বের হয়ে যায়, দুধ খেলে পড়ে যায়, পানি খেলে পড়ে যায়। সাইয়েদনা ওমর বুঝতে পারলেন তিনি আর বেঁচে থাকতে পারবেন, কারণ তিনি বিদায় নিয়ে চলে যাবেন। সেই সময় সাইয়েদনা ওমর বললেন, আল্লাহ আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি যদি আমারে ক্ষমা না করেন আমি ওমরের সাহায্যকারী আর কেউ নাই। আল্লাহু আকবার। কি সাহাবী ছিলেন সাইয়েদনা ওমর, যিনি দুনিয়ার বুকেই জান্নাতের মতো ঘর পেলেন। সেই সাইয়েদনা ওমর বলতেছে, আল্লাহ আপনি যদি আমারে ক্ষমা না করেন আমার কেউ নাই, অথচ আমাদের জীবনে কত গুনাহ, অন্যায়, পাপ, জুলুম, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি, অন্যায় করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি, দাড়ি পেকে গিয়েছে, কবরের মধ্যে আমাদের কয়েকটা পা চলে গিয়েছে, তারপরে আমরা গুনাহ থেকে সরতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেদিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এ বান্দা পাঠ কর, এই যে তোর কিতাব, দেখ তোর কিতাব তুই পাঠ কর, কি করেছিস, কি করেছিস পাঠ কর। সেদিন কিন্তু কোনো কিছু বাদ থাকবে কোনো কিছু বাদ থাকবে না। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো আমল যেটা করেছেন, খারাপ আমল যেটা করেছেন, যারা পরিমাণ যদি অন্যায় করেন সেটাও যিনি ধরবেন তিনি কে? মালি হাজাল কিতাব। আপনি বলবেন কিরে এটা কেমন কিতাব? একটাও বাদ নাই। লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান ওয়ালা কাবীরাতান। ভালো আমল থেকে ছোট আমল কিছু বাদ নাই,
মানুষের নামে মিথ্যা কথা বলেছি সেটাও ধরা খেয়ে যাবেন, অন্যায় বলেছেন সেটাও ধরা খেয়ে যাবেন, জুলুম করেছেন সেটাও ধরা খেয়ে যাবেন। এজন্য এগুলো ধরা খাওয়ার আগে আমাদেরকে তওবা করা দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করেছি, এজন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছি। এবং আগামীতে যদি মাহফিল হয় আপনারা অবশ্যই প্রধান আলোচককে 9টা থেকে 9:30 সর্বোচ্চ 10টার মধ্যে উঠাই দেওয়ার চেষ্টা করবেন কারণ অধিক রাতে উঠলে যে আমরা আলোচনা শেষ করতে পারি না, তখন আমাদের কাছে খারাপ লাগে যে এত কষ্ট করে আপনারা এসেছেন, আমিও এসেছি, যদি পরিপূর্ণ আলোচনা আপনাদের মাঝে না করতে পারি নিজের কাছে অনেক খারাপ লাগে। এজন্য আমার আলোচনায় কি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, খারাপ লেগেছে? কোরআনের বাহিরে কিছু বলেছি? কোরআনের বাহিরে কিছু বলি নাই, যা বলেছি কোরআন থেকে বলেছি, খুবই মূল্যবান কথাগুলো বলেছি। তাহলে জান্নাতীদের আলামত কয়টা? সবাই বলেন কয়টা? একসাথে কয়টা? জান্নাতে যেতে হলে কয়টি আলামত লাগবে? 9টি আলামত লাগবে। বলেছি কয়টা? 9টা কইছি? দিয়ে বলেন তো 9টা কি কি? একটা বলেছি, আত্তাইবুন, জান্নাতীরা যদি জান্নাতে যেতে চায় এদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আপনাদের জীবনে গুনাহ হয়ে গেলে আপনারা তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। গুনার মানে পরে তওবা করব এই টেন্ডেন্সি বাদ দেন। যখনই গুনাহ হবে তখনই আল্লাহর কাছে সেজদায় চলে যাবেন, আল্লাহর কাছে যাবেন। দুনিয়ার এমপি মন্ত্রীদের কাছে যেতে হলে অনেক প্রসেস মেনটেন করতে হয়, কিন্তু আল্লাহর কাছে গেলে কোনো প্রসেস মেনটেন করা লাগে না। আল্লাহ বলেছে বান্দা যখন ওয়াসজুদ সেজদা দিবে ওয়াক্তারিব, বান্দা এবং আল্লাহর মাঝে কোনো হেজাব থাকে না। বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী চলে যায়, পড়েন সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদা দেয় সেজদাটা কোনো কার্পেটে পড়ে না, বান্দারা যদি সেজদা দেয় সেজদাটা কোনো টাইলসে পড়ে না। রব্বুল আলামিন বললেন বান্দার সেজদাটা সরাসরি আমি রবের কুদরতি পায়ে পড়ে যায়। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গারো, প্রাণ খুলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আমাদের রাতটাকে আর অলসে কাটানো যাবে? যাবে। সেজদা দিতে হবে কারে? আরে জোর বলেন কারে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন ইবাদুর রহমান, রহমানের আসল বান্দা তারা যারা আল্লাহর সেজদা দিয়ে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? তাহাজ্জুদ কি কখনো পড়ছেন? তাহাজ্জুদের মাঝে যে ফিলিংটা পাওয়া যায়, তাহাজ্জুদে যখন পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে আপনি সেই সময় আল্লাহর সেজদা দিচ্ছেন, যখন আপনার স্ত্রীও জানে না ওই রুমে যে আপনি আল্লাহর সেজদা দিচ্ছেন, আপনার কাছের মানুষটাও জানে না, ওই সময় আল্লাহর সেজদা দিচ্ছেন, আপনার মাঝে যেই প্রশান্তিটা অনুভব হবে পৃথিবীর কোটি টাকা খরচ করলেও এই প্রশান্তি আপনি খুঁজে পাবেন। এই জন্য তাহাজ্জুদে আল্লাহর সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আর জন্য আছে না নাই? তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে তাহাজ্জুদের যায় নামাজে মৃত্যু দেয়, পড়েন আমিন। আল্লাহ যেন রমজান মাসে আমাদের মৃত্যু দেয়, পড়েন আমিন। আমাদের যখন মৃত্যুটা হবে দিনটা যেন হয় জুমাবার, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? আছে আছে আছে। আল্লাহ যেন আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করবেন আমিন। জীবনে কি আর আছে, মদিনায় যদি যেতে না পারলাম এর চাইতে কষ্ট আর কিছুই নাই, কথা বল ঠিক কিনা? মদিনার মাটিটা যদি না ধরতে পারি, যেখানে যে নবীজির রওজা, সেখানে যে বলতে পারবো আল্লাহ এই সেই রওজা যেখানে গেলে আমাদের হৃদয়ের আবেগটুকু সব আমরা ভেসে দিতে পারবো, কথা বল ঠিক কিনা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ঠিক না? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল
করিল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর পরাণে। সবাই ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। একসাথে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, অল্প সময়ের মাঝে যতটুকু বলেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি। সময় যদি থাকতো অবশ্যই 9টি আলামতের বিষয় অবশ্যই আপনাদের সামনে বলতাম। তারপরে যেটা বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা ইউটিউবে মিরাজুল ইসলাম আফ্রিদি সার্চ দিলেই আমার এই বিষয়ে আলোচনা আছে। আপনারা সার্চ দিবেন মিরাজুল ইসলাম আফ্রিদি ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ দিলে আপনারা এই 9টি আলামত সম্পর্কে আলোচনা পেয়ে যাবেন। অন্যান্য আলোচকদের কাছেও আলোচনা পেয়ে যাবেন। আপনারা সেখানে অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ। যতটুকু বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আরও বলবেন আমিন। সর্বশেষ চূড়ান্ত কথা সেটা হচ্ছে, যারাই মাহফিল করতে আসবে তাদেরকে অবশ্যই বলবেন, হুজুর আমরা এই কোরআন থেকে আলোচনা শুনতে চাই। কোথা থেকে? আরও বলবেন কোথা থেকে? আমরা এই যে শীতের সময়, কনকনা ঠান্ডার সময়, এই যে আমার পাশে আমাদের ওস্তাদ বসে আছে, এখানে বসে যদি আমি মন গড়া কোনো কথা বলি, মানে যেগুলো কোরআনেও নাই হাদিসেও নাই, এগুলো যদি বলি, আমাদের সময়টা নষ্ট করার কোনো দরকার আছে? আছে আছে আছে। সারা জীবন কিচ্ছা কাহিনী বললে যেটা সমাধান হবে না, কোরআনের আলোচনার একটা অক্ষরের তাফসীর করলে সেটা সমাধান হয়ে যাবে, ঠিক কি না? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকবে কোরআন দিয়ে। কি দিয়ে? আরো বলেন কি দিয়ে? কোরআন দিয়ে ডাকবে। আরেকটা কথা, এই যে কোরআনের ময়দানগুলো সাজিয়েছেন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, এই যে তাফসিরুল কোরআন মাহফিল দেওয়া হয়েছে, কোরআন থেকে তাফসির, এগুলো এক সময় গান বাজনার মঞ্চ ছিল। কি ছিল? কথা কয় না, যাদের বয়স আছে তারা কিন্তু জানে। এগুলো কিন্তু একসময় তাফসিরের ময়দান ছিল না, একসময় এগুলো লটারি ছিল, গান বাজনা ছিল, যাত্রা ছিল, যেখানে নর্তকীরা এসে নৃত্য করতো, গান করতো, যুবকরা এগুলোতে মজা নিত, ঠিক কিনা? কিন্তু কোরআনের পাখি আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তিনি সারা বাংলাদেশে ঘুরে যখন দেখতে পেলেন যে মানুষগুলো কোরআনের আলোচনায় মন বিষ না করে মানুষগুলো চলছে কোথায়? গানে, কনসার্টে, তখন আমাদের আল্লামা আমাদের রহিমাহুল্লাহ তিনি কি করলেন? কিচ্ছা কাহিনী নয়, বাবার কাহিনী নয়, এগুলো না বলে আমাদের আল্লামা কোরআনের তাফসির, কোরআন থেকে কোরআনের তাফসির শুরু করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। যেই বক্সের মধ্যে যাত্রার গান চলতো, যেই বক্সের মধ্যে মমতাজের গান চলতো, যেই বক্সের মধ্যে পরিমাণদের ডান্স চলতো, সেই বক্সের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ কোরআন টু কোরআনের তাফসির করে এই জাতির মুসলমানদের ভাগ্য পরিবর্তনের জন্য সাইকেলে চড়ে পায়ে হেঁটে কোরআনের ময়দান সাজিয়েছে। মনে রাখতে হবে, আল্লামা সাঈদী 50 বছর এই কোরআনের ময়দান তৈরি করে গিয়েছেন। এই ময়দানের মধ্যে আর কোনো কমেডিয়ানদেরকে আমরা দেখতে চাই না, এই ময়দানের মধ্যে কিচ্ছা কাহিনী আমরা শুনতে চাই না। এই ময়দানের মধ্যে যাদেরকে আলোচক রাখবেন, যারাই আসবে তাদের হাতে কোরআন তুলে দিয়ে বলবেন আমরা কোরআন শুনতে চাই, কোনো বাপদাদার কিচ্ছা কাহিনী আমরা শুনতে চাই না। কথা ঠিক কিনা? তাহলে এই ময়দানটা টিকে থাকবে। কিন্তু এই ময়দানে যদি কিচ্ছা কাহিনী চলে, মানুষ
এই ময়দান থেকে একদিন দূরে সরে যাবে। কারণ কোরআন যতদিন থাকবে মানুষ ততদিন আকর্ষিত হয়ে মৌমাছির মতো এখানে চাকে বেঁধে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কোরআনের পাখিটাকে জান্নাতের ফেরদাউসের উচ্চ মাকাব দান করবেন না, আমিন। আর বলুন আমিন। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেখ, সকল বলুন আমিন। আমার ভাই শেষ করে দিই। আমাদের এক প্রবাসী মিজানুর রহমান 25,000 টাকা চান, মিজানুর রহমান শোনা দিতেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিজানুর রহমান ভাই, মিজানুর রহমান ভাই কত দিছে? 25,000 টাকা। বলেন মারহাবা। নগদ দেন, আমার হাতে দেন নগদ। তিনি 25,000 টাকা এই মাহফিলের জন্য দিয়েছেন। আল্লাহ তার দানখানাকে কবুল করে নেক, বলেন আমিন। ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেক, বলেন আমিন। আল্লাহ তার দানের মধ্যে বারাকা দান করে, বলেন আমিন। আর কেউ দানের মতো যদি কি কালেকশন হবে? আল্লাহ আমাদের সবার দানকে কবুল করে নেক, সকল বলেন আমিন। যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, বিশেষ করে এই যে গাঙ্গায় মুসল্লিপাড়া যুব সমাজ, এরা চাইলে কিন্তু এই যে কনসার্ট করতে পারতো, পারতো কি না? পারতো কি না? পারতো। কিন্তু দেখেন তারা কোরআনের আয়োজন করেছে। এই জন্য যুবকরা যখন কিছু আয়োজন করবে, সেটা যদি হয় নেক উদ্দেশ্যে, কখনো বিরোধিতা করা যাবে, কখনো হিংসা করা যাবে না, বিরোধিতা করা যাবে না। এদেরকে সাপোর্ট করবেন, কারণ এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ, এরাই হচ্ছে আগামীর বাংলাদেশের কর্ণধর। এরাই একদিন মসজিদের সভাপতি হবে, এরাই মসজিদের ক্যাশিয়ার হবে, এরাই মসজিদের দায়িত্বশীল হবে, এরাই একদিন বাংলাদেশের রাষ্ট্রপতি হবে। আর এরাই যখন মেম্বার, চেয়ারম্যান, এরাই যখন উপজেলা চেয়ারম্যান হবে, মসজিদের সভাপতি হবে, মসজিদের ক্যাশিয়ার হবে। এই সমাজ পরিবর্তনের জন্য যুবকদের বিকল্প কিছু নাই। এই সমাজ পরিবর্তনের জন্য যুবকরাই হচ্ছে আগামীর হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে আলাদা করে দিলেন, যুবকদেরকে আলাদা করে দিয়ে যে আমি, আমার বয়স হয়েছে, আমি যেটা বলবো সেটাই ঠিক, এটা করা যাবে না। আপনি মুরব্বী, আপনি পরামর্শ দিবেন, কারণ আপনার অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতা আছে, আপনি পরামর্শ দিবেন, বাবা এইভাবে করবা, ওভাবে করবা। ওরা আপনার কথাটাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে সেটা প্রসেস মেনটেন করে কাজ করবে। কিন্তু আপনি বললেন যে এরা কিছুই জানে না, এদেরকে দূরে সরাই রাখলেন। আপনি এদেরকে দূরে সরাই রাখবেন, এরা অন্যদিকে আসক্ত হয়ে যাবে, এরাই নেশাতে আসক্ত হয়ে যাবে, এরা কনসার্টে আসক্ত হয়ে যাবে, এরা অন্যান্য কাজ করে সারা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের কাজগুলো এদেরকে বুঝাইয়া দেন। সমাজের কাজ কি? মসজিদের সভাপতি খালি মুরব্বী কেন হবে? মসজিদের সভাপতি ইয়াং হতে হবে, ঠিক কিনা বলেন? প্রাপ্তবয়স্ক হলে তাদেরকেও মসজিদের দায়িত্ব দেন। দেখবেন মসজিদের দায়িত্ব যখন তার কাঁধে চলে আসবে, আপনি যখন মুরব্বী তাকে পরামর্শ দিবেন, ওই ছেলে এই সমাজ পরিবর্তনের জন্য নিজের শ্রম ত্যাগ তিতিক্ষা করে এই মসজিদের পাশাপাশি সে তার সমাজটা উন্নতি করবে। কথা ঠিক কিনা? যুবকরা পারে সমুদ্রের ঢেউ থামাতে। এই যুবকরাই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই দেখেন 5ই আগস্টের মধ্যে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে, এখানে কোনো মুরব্বীর রক্ত নাই, এখানে সব তামতাজা যুবকের রক্ত। যারা বিবাহ করে নাই, বিয়ে না করার পরেও 17-18 বছরের যুবক যারা এখনো বাসায় মা বাবার টাকা দিয়ে চলে, ওই যুবকরা এই বাংলাদেশটাকে দ্বিতীয় স্বাধীন করার জন্য তারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাদের জীবনের রক্ত বিলিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি আপনার এই সমাজ পরিবর্তনের জন্য, যদি আপনার এই সমাজকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন হয়, এই যুবকরাই সর্বপ্রথম রক্ত দিবে, এই যুবকরাই সর্বপ্রথম হাতিয়ার হয়ে পাশে থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে আমিন। যুবকদের পাশে থাকার আমাদের দরকার আছে না নাই? যুবকরাই ইসলামের জন্য সবচেয়ে উপকার সাধন করেছে। ইসলামটা যুবক গ্রহণ করেছে। ওমর ছিল যুবক, আবু বকর ছিল যুবক, ওসমান ছিল যুবক, আর যুবক যেদিকে বিজয় সেদিকে। সুবহানাল্লাহ পড়েন। এবং মুরব্বীরা মন খারাপ করবেন, আপনারাও তো একসময় যুবকই ছিলেন, আপনারা তো ডিরেক্ট মুরব্বী হন নাই, তাই না? মুরব্বীরা কিন্তু বুদ্ধিজীবী। এরা কি বুদ্ধিজীবী? তাদের বুদ্ধি আবার আমাদেরকে নিতে হবে, যে আবার উনি মুরব্বী মানুষ, উনি কি বলছে এটা ধরার দরকার নেই, এটা করা যাবে না। যুবক ভাইয়েরা, মুরব্বীরা আমাদের মাথার ছায়া, বটগাছ। এরা যেটা বলবে, ভালো লাগুক মন্দ লাগুক, কথাটাকে গ্রহণ করে নিবা, গ্রহণ করে নিয়ে সেটা প্রসেস মেনটেন করে পরামর্শ করে কাজ করবো পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে কবুল করুক। যারা এই মাহফিলের জন্য কষ্ট ত্যাগ তিতিক্ষা করেছেন,
আল্লাহ কবুল করুক। বিশেষ করে আমার সাথে কথা বলেছে আব্দুল আর মামুন ভাই কোথায় আছে? ভাইয়ের বাসা তো এখানে না দূরে? ও দূরে, ভাইয়ের বাসা দূরে। ভাই আমার সাথে কথা বলে যোগাযোগ করেছেন এবং অনেক যুবকরা খুব সুন্দর মেহমানদারির ব্যবস্থা করেছেন, খুব সুন্দরভাবে থাকার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা এই যে সুন্দর আয়োজন করেছেন, আমি দোয়া করি, মন খুলে দোয়া করি এই যুবকদেরকে আল্লাহ ওমরের মতো কবুল করে বলেন আমিন। আমি অনেকের নাম জানি না, আমি তাদের জন্য মন খুলে আজকে মনের যাতে দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে বলেন আমিন। সভাপতি সাহেব কিছু বলবেন, বলার আছে কিছু? সবাই ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ। ভাইরা আপনারা বসেন, দোয়ার আদব হচ্ছে বসে দোয়া করতে হয়। আপনি হজে যাবেন? নাম জানি, এই যে কি জানি নাম আপনাদের এখানকারই আপনি খতিব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের একজন যোগ্য খতিব, আপনাদের এলাকার এক ফুটন্ত গোলাপ হাফেজ কারি মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব, তিনি হজে যাবেন। আলহামদুলিল্লাহ কইবেন না? জোরে বলেন। আমরা তো ইমামদেরকে এমন বেতন দেই, খতিবদেরকে এমন বেতন দেই, হজ তো দূরের কথা, সে সংসারে চালাইতে পারে না, ঠিক কি না? এমন বেতন দেই আমরা, মানে বেতনের টাকা দিয়ে সে 2 দিনও চলতে পারে না, এমন বেতন দেই কি দেই না? দেই। কিন্তু দেখেন আপনাদের খতিব সাহেব হজে যাচ্ছে, এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় না? ভালো বিষয়। খতিব সাহেব, ইমাম সাহেব, সবসময় আমরা খতিবদের বিরোধিতা করি, ইমামদের বিরোধিতা করি, ইমামদের বিরুদ্ধে কথা বলি, গীবত করি, কিন্তু ওই ইমামরাই সর্বপ্রথম প্রত্যেকটা মুনাজাতে মুসল্লিদের জন্য দোয়া করে কি না? সমস্ত মুসল্লিদের জন্য তারা দোয়া করে। যে মানুষে তাকে দেখতে পারে না তার জন্য কি ইমাম দোয়া করতে থাকে, মুসল্লির জন্য দোয়া করতে থাকে, আর ওই মুসল্লিরাই আবার ইমামের বিরুদ্ধে খোঁচা দেওয়ার চেষ্টা করে। নাই, ইমাম কিন্তু মানুষ, খতিব উনিও মানুষ, আপনার মতো একটা মানুষ, কিন্তু তার ভুল হতে পারে। ভুল হলে সরাসরি যে ইমামরে বলবেন, খতিবরে বলবেন, হুজুর আমার মনে হচ্ছে যে আপনার এই কাজটা ভুল হতে পারে, ভুল। আপনি যদি বলেন, ইমাম সাহেব সাদরে আপনার কথাটাকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু বাজারে যেয়ে তার বিরুদ্ধে কথা বলবেন, সমাজে তার বিরুদ্ধে কথা বলবেন, একদিন নামাজ পড়তে আসে নাই দেখে, একদিন নামাজে দেরি করে আসছে বলে, বা একদিন আসে নাই বলে তার বিরুদ্ধে আপনি কথা বলেন যে ইমাম রাখবো না। আর মিয়া, বাংলাদেশের প্রত্যেকটা চাকরির শুক্রবারে ছুটি আছে, বাংলাদেশের প্রত্যেকটা চাকরির শনিবারে ছুটি আছে, বাংলাদেশের প্রত্যেকটা চাকরির ঈদের ছুটি আছে, প্রত্যেকটা ছুটির দিনে তাদের ছুটি আছে। কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, বাংলাদেশের সবচাইতে নিরীহ রাখা হয় ইমাম খতিবদের, যাদের ঈদের দিনেও তারা মসজিদে থেকে তাদের 5 ওয়াক্ত নামাজ পড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো ছুটি নাই, তাদেরকে কোনো ছুটি দেওয়া হয় না। এটা যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে অবশ্যই প্রত্যেক মাসে ইমাম এবং খতিবদের জন্য কমপক্ষে 2-3 দিন ছুটির ব্যবস্থা থাকতো কি না? আপনার ছুটির দরকার আছে, ইমামের ছুটির দরকার নাই। ইমামের এটা জীবন না? 5 ওয়াক্ত নামাজ তিনি ঠিকমতো পড়াচ্ছেন, তারও একটু মাঝে মাঝে একটু মেনটেনেন্স থাকতে হয়। কি বলেন ভাই? কিছু বলছেন? আমি কথাটা শুনছি, আর বলার দরকার নাই। কেন বলবেন এই কথা? আপনি আর বলার দরকার নেই, এটা কেন বলবেন? এটাই বলছেন, কথাটা আমি শুনছি। আমি রং করলাম, আপনি বললেন ও রং হইল না, আমি বললাম রং হয়ে গেল। ইমামের বিরুদ্ধে বললে আমি ইমামের পক্ষে কথা বলছি। আজব বিষয়, ইমামদের পক্ষে কথা বলে কি সমস্যা হয়? আপনি মারা গেলে জানাজা পড়াবে কে? আপনার বিয়ে পড়াইছে কে? আপনার জানাজা দিবে ইমাম, বিয়ে পড়াইলে ইমাম, মসজিদে জন্মের সময় কানে আজান দিল ইমাম, আর ওই ইমামরে আমরা অবহেলিত করি। এগুলো কি মানে ভুল কথা বলেছি একটাও? আসমানের উপর কথা, জমিনের নিচের কথা বর্তমান সমাজে ঘটে দেখেই এই কথাগুলো আমি বলেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর বলবেন আমিন। সবাই ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار বিশাল মায়াকাশের মালিক আরশে আজিমের মালিক মসজিদুল হারামের মালিক মসজিদুল আকসার মালিক আরশের মালিক জমিনের মালিক আমাদের মালিক আল্লাহ তাআলা আপনার কুদরতি নজর দিয়েছে দেখে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার আওতাধীন গাঙ্গাইর মুসল্লিপাড়া যুব সমাজের উদ্যোগে তরুণী আঙ্গদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় চতুর্থবারের মতো আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল যুবকেরা ইচ্ছা করলে যুবক বয়স গরমের বয়স সেই সময় তারা কনসার্টের আয়োজন করতে পারত গানের আয়োজন করতে পারত কিন্তু যুবকেরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 91 নং গাঙ্গাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রহিম মাস্টার সাহেবকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম তালুকদার সাহেবকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও বিশেষ অতিথি জনাব খাজা মাইনুদ্দিন মঞ্জু সাহেবকে কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন বিশেষ করে আলোচনা করেছেন হাফেজ মাওলানা তারিক জামিল সাহেব এলাকার কৃতি সন্তান আল্লাহ তাআলা তার কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করে নাও দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা করেছেন মাওলানা মুফতি আব্দুল মালিক আন-নুরি সাহেব তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও তাকে সুস্থতার সাথে কোরআনের ময়দানে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ জানাই আমরা গুনাহগার আমরা তো অন্যায়কারী পাপ করেছি জুলুম করেছি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও আপনি যদি ক্ষমা না করেন মাফ না করেন আরশের নিচে জমিনের উপরে আপনার মতো একটা আল্লাহ কোথাও খুঁজে পাবো না রব্বুল আলামিন আমরা ভুল করেছি আপনি তো রহমান আপনি তো রহিম ভুল যদি হয়ে যায় অন্যায় যদি হয়ে যায় আপনার রহমতের তো কোনো শেষ নাই আমাদের এই গুনার কথা যদি বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত না এই গুনার কথা যদি মা জানতো সন্তান বলে পরিচয় দিত না এই গুনার কথা যদি গ্রামবাসী জানে আমার এক রাতের গুনার কথা গ্রামবাসী জানলে আমার গ্রামে থাকতে দিত না আল্লাহ তাআলা এই গুনাহ জানার পরেও আপনি আমার গুনাহ প্রকাশ করেন নাই আমার রিজিক বন্ধ করেন নাই আমারে অসুস্থতা দেন নাই আমারে কঠিন কোন রোগ দেন নাই আল্লাহ আমারে বারবার ছাড় দিয়েছেন বারবার সুযোগ দিয়েছেন আল্লাহ আপনার কাছে তওবা করি আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আপনার প্রতি আমাদেরকে সন্তুষ্টি গুজারি বান্দা বানায় দেন আমাদেরকে ঈমানের পথে চলার তৌফিক দিয়া দেন জান্নাতি বান্দা হওয়ার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন বিশেষ করে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে মা যাদের নাই তারা বুঝে মা না থাকার কত কষ্ট শীত যখন এসে যায় মায়ের কথা মনে পড়ে যায় মা আমার যেন শীত না লাগে বারবার আমার দিকে খেয়াল রাখতো আমার মা আমার যেন ঠান্ডা না লাগে আমি যখন ছোট্ট ছিলাম বিছানায় প্রসাব করে দিতাম ডান কাঁধে প্রসাব করলে মা আমার ডান কাঁধ থেকে নিয়ে আমারে বাম কাঁধে রাখতো বাম কাঁধে প্রসাব করলে মা আমার বুকের উপরে রাখতো
বুকের উপরে রেখে প্রসাবের উপরে ঠান্ডা পানিতে মা আমার শুয়ে থাকতো, তারপরেও আমার ঠান্ডা লাগতে দিত না। মাহফিলে যখন আসতাম আমার মা বাবার হাতটা ধরায় দিত, তার আগে মাফলার থেকে শুরু করে শীতের সমস্ত গরম পোশাক মা আমারে পরায় দিত। বারবার বাবারে বলতো আমার সন্তানের যেন ঠান্ডা না লাগে। এখন মাহফিলে যদি শীতের পোশাক না পরি, ঠান্ডা যদি লেগে যায়, কেউ বলে না বাবা পোশাকটা বড়, বাবা ঠান্ডা লাগবে, বাবা ঠান্ডা লাগবে। এখন আর কেউ বলে না, এখন আর মায়ের ফোন থেকে ফোন আসে না, এখন বাবার ফোন থেকে আর ফোন আসে না। আল্লাহ, এই শীতের সময় আমার মা আমার বাবা কবরে কেমন আছে আমরা জানি না। রব্বুল আলামিন আমার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালায়েন না, মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বালায়েন না। বাবার কবরের পাশে কত না যাই রে, বাবা আমার কথা কয় না। মায়ের কবরের দিকে কত না তাকাই রে, মায়া আমার কথা কয় না। পৃথিবীর কত মানুষের দিকে তাকাই, মায়ের মতো কাউরে পাই না। পৃথিবীর কত মানুষের দিকে তাকাই, বাবার মতো কাউরে পাই না। আল্লাহ, এই গভীর রাতে আপনার কাছে ফরিয়াদ জানাই, মা বাবার কবরখানা রে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যাদের পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতার নেক হায়াত দান করে দাও। পিতা মাতা কত বড় সম্পদ, কত বড় নিয়ামত। এই পিতা মাতা যদি হারিয়ে যায়, এর চাইতে বড় ক্ষতিগ্রস্ত আর কিছুই হতে পারে না। আল্লাহ, আমার পিতা মাতার নেক হায়াত দান করে দাও, কঠিন কোনো রোগে আক্রান্ত করিও না। ইমানের পথে অবিচল রাখো পিতা মাতারে। আল্লাহ তাআলা ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের সন্তানগুলোরে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও। আমাদের সন্তানগুলোরে ইমানের পথে অবিচল থাকার তৌফিক দান করে দাও। আমাদের সন্তানগুলোরে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, বাবার অশান্তি বেড়ে যায়, বাবা মায়ের কষ্ট বেড়ে যায়। আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ জানাই, সন্তানের কখনো কষ্টের মুখ আমাদেরকে দেখাইও না। সন্তানগুলোর যোগ্যতা সম্পন্ন বানিয়ে দাও, পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিয়া দাও, ইমানের পথে অবিচল থাকার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন বিশেষ করে এই মাহফিলের যে যুব সমাজ আয়োজন করেছে, যুবকদেরকে কোরআনের জন্য কবুল করে নাও, ইমানের পথে অবিচল থাকার তৌফিক দিয়া দাও। সমস্ত প্রকার হারাম কাজ থেকে হেফাজত করো, কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়া দাও। সমস্ত প্রকার অশ্লীলতা থেকে হেফাজত করো। এই সমাজ পরিবর্তনের জন্য যুবকদেরকে ভূমিকা পালন করার তৌফিক দিয়া দাও। এই সমাজ পরিবর্তনের জন্য এই যুবকদেরকে অগ্রগণী ভূমিকা পালন করার তৌফিক দিয়া দাও। মসজিদ থেকে শুরু করে সমস্ত সেক্টরে যুবকদের পদচারণা করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আজকের মাহফিলের পরিচালনায় হাফেজ কারি মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব অত্র জামে মসজিদের সম্মানিত খতিব, তিনি হজে যাবেন, নবীজির রওজা জিয়ারত করবেন, হারামাইন শরীফে চুমু খাবেন। আল্লাহ তাআলা তার স্বপ্নটাকে কবুল করে নাও। আল্লাহ, তিনি হজে যাবেন, আল্লাহ তার হজ সম্পাদন কবুল করে নাও। আল্লাহ, সুস্থতার সাথে হজের যে আহকামগুলো আছে মানার তৌফিক দান করে দাও। আল্লাহ, সহি সালামতে আবারও আমাদের মাঝে তাকে পৌঁছায়া দাও। আল্লাহ, আমাদেরকে নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দাও। নবীর কবরের সামনে যে সালাম দিতে পারি সে তৌফিক আমাদের দান করে দাও। আল্লাহ তাআলা এক মা অসুস্থ দোয়া চেয়েছেন, মাকে আল্লাহ তাআলা সুস্থ দান করে দাও। রব্বুল আলামিন এক ভাই 25,000 টাকা দিয়েছেন, তার দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের পুরো আয়োজনকে কবুল করে নাও। জান্নাতি বান্দার যে 9টি আলামত আছে, জান্নাতের 9টি আলামত আমাদের মাঝে দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে জননন্দিত মুফাসসির কোরআন আমাদের প্রিয় আল্লামা সাঈদীর কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা মিজানুর রহমান আজহারী, মুফতি আমির হামজা মামুনুল হক সহ যত মুফাসসির আছে তাদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত
তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন পরিশেষে মা বোনেরা এসেছে, মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, পদ্মাশীলা বানায়া দাও। মা বোনদের অনেক গোপন রোগ আছে যেটা ডাক্তাররাও বলতে পারে না। মা বোনদের এমনও গোপন রোগ আছে কাউরে বলতে পারে না। আল্লাহ আপনার কাছে দোয়া করি মা বোনদের গোপন রোগ গোপনেই ভালো করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়াজআল আখিরাতি কালিমাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।